একটা নোট লেখাই, এই গ্রুপ অফ, যে কোনো যদি একটা গ্রুপ নিই, অফ অর্ডার লেস দেন 60, যে কোনো গ্রুপ যার অর্ডার যদি 60-এর থেকে ছোট হয়, তাহলে সেই গ্রুপটা একটা সিম্পল গ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি যদি অর্ডার অফ জি ইজ অফ প্রাইম অর্ডার, তাই না, ইজ প্রাইম। এটা একটা কন্ডিশন, এটা জেনে রাখা ভালো। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা দিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেনের অ্যান্সার করা যায়। কারণ এমসিকিউ কোশ্চেন হয় না, এরকম থাকে যে তোর 4টে অপশন দিয়ে দিল, এ গ্রুপ অফ অর্ডার বলে দিল সাপোজ 48, বা বলে দিল 56, বা বলে দিল হয়তো যে 50, বা বলে দিল 30, এরকম 4টে অপশন দিয়ে দিল যে অর্ডার, এ গ্রুপ অফ অর্ডার 60, অর্ডার 60 না বলে 58, 48, এরকম বিভিন্ন 4টে অপশন দিল, নিয়ে বললো যে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। ধরো বললে একটা গ্রুপ নর্মাল 48 অর্ডারের বা সিম্পল, একটা গ্রুপ 56 অর্ডারের সিম্পল, এরকম 4টে-5টা অপশন দিয়ে দিল, নিয়ে বললো যে কোনটা কারেক্ট। অনেক সময় কি থাকে, এমসিকিউ কোশ্চেন হয়তো ঠিক আছে, একটা দেখে নিলে যে এটা নর্মাল হচ্ছে বলে, এটা একটা নর্মাল সাবগ্রুপ থাকছে বলে এটা সিম্পল, বা এটা সিম্পল না, এরকম হয়ে যায়। কিন্তু যখনই এমএসকিউ কোশ্চেন থাকে না, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, মানে যার অ্যান্সার একের বেশি কারেক্ট হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়। সমস্যা মানে খুব ভালো করে তখন প্রত্যেকটা অপশনকে চেক করতে হয়। তো এখানে এই যে মানে এই যে নোটটা দিয়ে দিয়েছে, গ্রুপ অফ অর্ডার 60 ইজ এ সিম্পল গ্রুপ ইফ অ্যান্ড অনলি অর্ডার জি প্রাইম। কেন বলছি, ধরো গ্রুপের অর্ডার সাপোজ 1, কোন একটা গ্রুপের অর্ডার, তো গ্রুপের অর্ডার যদি 1 হয়, তাহলে সেই গ্রুপটা হচ্ছে ট্রিভিয়াল, এবং তার ফলে সেটা একটা সিম্পল গ্রুপ হবে। কারণ সিম্পল গ্রুপের ডেফিনেশন কি, একটা সিম্পল গ্রুপ, কি বলেছিলাম, এই সরি, সিম্পল গ্রুপ হবে না, নট এ সিম্পল গ্রুপ। কেন নট এ সিম্পল গ্রুপ? কারণ সিম্পল গ্রুপের ডেফিনেশন কি বলেছিলাম, সিম্পল গ্রুপের ডেফিনেশন আমি বলেছিলাম যে একটা সিম্পল গ্রুপ কোনো সময়ই, জি যদি একটা সিম্পল গ্রুপ হয়, তাহলে সিম্পল গ্রুপ কোনো সময়ই ট্রিভিয়াল হতে পারে না, জি কোনো সময়ই ট্রিভিয়াল হতে পারে না, সবসময় একটা সিম্পল গ্রুপ নন ট্রিভিয়াল হবে। আর কি সিম্পল গ্রুপের ডেফিনেশন হচ্ছে, 1 নম্বর সিম্পল গ্রুপটা নন ট্রিভিয়াল হবে, আর 2 নম্বর হচ্ছে সিম্পল গ্রুপের একটা প্রপার নন ট্রিভিয়াল, কি একটা প্রপার নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ থাকতে পারে না। তার মানে সিম্পল গ্রুপের কেবলমাত্র দুটোই নর্মাল সাবগ্রুপ থাকতে পারে, একটা হচ্ছে ট্রিভিয়াল আর একটা হচ্ছে ইমপ্রপার। তার কোনো প্রপার নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ থাকতে পারে না, তাহলে সেটা সিম্পল। তাহলে 1 অর্ডারের গ্রুপ কোনই সিম্পল না। 2 অর্ডারের গ্রুপ, বলছে 2 অর্ডারের গ্রুপ, যদি আমি একটা গ্রুপের অর্ডার 2 নিই, তার সাবগ্রুপগুলোর অর্ডার কত হবে? 8 যদি তার একটা সাবগ্রুপ হয়, তাহলে সাবগ্রুপের অর্ডার ল্যাগ্রাস থিওরেম অনুসারে গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে সাবগ্রুপের অর্ডার হয় 1 হবে বা 2 হবে। তাহলে 1 হয়ে যাওয়া মানে হয় সেটা ট্রিভিয়াল হয়ে যাবে, আর 2 হয়ে যাওয়া মানে সেটা গ্রুপটা নিজে হয়ে যাবে। তার মানে 2 অর্ডারের যদি কোনো একটা আমি গ্রুপ নিই, তাহলে তার কোনো প্রপার সাবগ্রুপ থাকবে না, নন ট্রিভিয়াল প্রপার থাকবে না, এবং তার ফলে কোনো নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ থাকতে পারে না। কারণ যেহেতু তার সাবগ্রুপই থাকছে না নন ট্রিভিয়াল প্রপার, তাহলে সেটা নর্মাল হওয়ার কোনো চান্সই নেই। তার ফলে যে কোনো গ্রুপ যদি 2 অর্ডারের হয়, সেটা একটা সিম্পল গ্রুপ হবে। ক্লিয়ার? গ্রুপের অর্ডার যদি 3 হয়, তাহলে তার সাবগ্রুপগুলোর অর্ডার কি কি হবে? তাহলে সাবগ্রুপগুলোর অর্ডার আইদার 1 আর না হলে 3। যদি 1 হয়ে যায়, তাহলে একই রকম ভাবে সেটা ট্রিভিয়াল, আর যদি 3 হয়ে যায়, তাহলে একই রকম ভাবে সেটা ইমপ্রপার। তার মানে এখানেও তার কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ নেই, তার ফলে তার কোনো প্রপার নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ নেই। তার ফলে অর্ডার 3 যদি কোনো একটা গ্রুপ হয়, সেটাও সিম্পল গ্রুপ। অর্ডার 4, কোন একটা গ্রুপের যদি অর্ডার 4 হয়, কোন একটা গ্রুপের যদি অর্ডার 4 হয়, যে কোনো একটা গ্রুপ যদি নিয়ে নিই আমি অর্ডার 4, তাহলে বলছে তার একটা সাবগ্রুপ থাকবেই থাকবে, যার অর্ডার 2 হবে। কোথা থেকে পাওয়া যায়? যে কোনো জায়গা থেকে পাওয়া যায়। কোনো একটা গ্রুপের অর্ডার যদি 4 হয়, কোনো একটা গ্রুপের অর্ডার যদি 4 হয়, তাহলে
তাতে একটা 2 অর্ডারের এলিমেন্ট থাকবেই, কারণ কোনো একটা গ্রুপের অর্ডার যদি ইভেন হয় তাহলে সেই গ্রুপে অন্তত একটা 2 অর্ডারের এলিমেন্ট থাকে। তাহলে ধরো এ একটা এলিমেন্ট যার অর্ডার 2, এবং এ যদি একটা অর্ডার 2 অর্ডারের একটা এলিমেন্ট থাকে, তাহলে এরকম একটা সাইক্লিক সাবগ্রুপ এ দিয়ে আমি জেনারেট করালাম, তাহলে এর অর্ডারও হয়ে যাবে 2, এবং এর অর্ডার 2 হয়ে যাওয়ার ফলে একটা সাবগ্রুপ পাওয়া যাবে 2 অর্ডারের, এবং জি আর এইচ এর ইন্ডেক্স কত হবে? বলছে জি আর এইচ এর ইন্ডেক্স হয়ে যাবে 2, কারণ জি এর অর্ডার 4, এইচ এর অর্ডার 2। তার ফলে আমি বলতে পারি যে এইচ ইজ নর্মাল, এবং এইচ যদি নর্মাল হয়ে যায় তাহলে তার একটা প্রপার নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ পাওয়া যায়। তার ফলে জি ইজ নট সিম্পল। তার মানে কোনো একটা গ্রুপ যদি তার অর্ডার 4 হয় তাহলে সেটা সিম্পল না। এটা অনেক রকম ভাবে বলা যায়, এরকম ভাবেও বলা যায়। আমি এর আগের দিন আমি বলেছিলাম যে কোনো একটা গ্রুপ, এখানে লিখছি লাল কালি দিয়ে, a group of order p to the power n, যেখানে পিটা প্রাইম, তাই না? a group of order p to the power n, যেখানে পিটা প্রাইম, has a normal subgroup, তার একটা নর্মাল সাবগ্রুপ থাকবেই থাকবে, of order p। এখান থেকেও বলা যায় কোন একটা গ্রুপের অর্ডার 4 মানে সেটা হচ্ছে 2 স্কোয়ার, তাহলে তার একটা নর্মাল সাবগ্রুপ থাকবে 2 অর্ডারের, তাহলে এইচ হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ থাকবে যার অর্ডার হচ্ছে 2। তো এখান থেকেও বলা যায়, বিভিন্ন লজিক থেকে বলা যায় যে 4 অর্ডারের যে কোনো গ্রুপ যদি নিই তার একটা 2 অর্ডারের নর্মাল সাবগ্রুপ থাকবে, এবং তার ফলে তার একটা প্রপার নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ থাকবে, এবং তার ফলে যে কোনো 4 অর্ডারের গ্রুপ কোনোদিনই সিম্পল না। 5 অর্ডারের গ্রুপ কে বলতে পারে এই গ্রুপটা সিম্পল হবে কি হবে না? একটা 5 অর্ডারের গ্রুপ সিম্পল হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। কারণ এর দুটোই সাবগ্রুপ থাকবে, একটা হচ্ছে 1 অর্ডারের আর একটা 5 অর্ডার, মানে ইমপ্রপার আর ট্রিভিয়াল, তাছাড়া আর কোনো সাবগ্রুপ তার থাকবে না। তার ফলে তার আর অন্য কোনো নর্মাল সাবগ্রুপ থাকবে না, একটাই থাকবে ট্রিভিয়াল আর একটা থাকবে হচ্ছে ইমপ্রপার। এই দুটো ছাড়ার অন্য কোনো নর্মাল সাবগ্রুপ থাকবে না। তাহলে 5 অর্ডারের গ্রুপ হচ্ছে সিম্পল গ্রুপ। কোনো একটা গ্রুপের অর্ডার যদি 6 হয়, কোনো একটা গ্রুপের অর্ডার যদি 6 হয়, হবে না। হবে না স্যার। কোনো একটা গ্রুপের অর্ডার যদি 6 হয়, এক্সটেন্ড মানে ক্যালেস থিওরেমটা আমি বলিনি বলে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ক্যালেস থিওরেমের এই জিনিসটা কি বলেছিলাম আমি বলেছিলাম যে ধরো কোনো একটা গ্রুপের অর্ডার হচ্ছে 2n, বলেছিলাম, যেখানে n হচ্ছে একটা অড ইন্টিজার। বলিনি এটা? আমি বলেছি যে ক্যালেস থিওরেমটা আমি পরে করাবো, কারণ ক্যালেস থিওরেম হ্যাঁ স্যার বলেছিলেন। এগুলো লাগবে। তাহলে অর্ডার অফ গ্রুপ হচ্ছে 2n, আর nটা যদি একটা অড ইন্টিজার হয় তাহলে কি বলেছিলাম? জি কন্টেন্স A normal subgroup of order n. G contains a normal subgroup of order n. Of order n. ঠিক আছে, এই প্রমাণটা আমি বলিনি, এটা একটা প্রপোজিশন, জাস্ট বলেছিলাম যে এটা খালি জেনে রাখো, এবং এটার ইউজটা আমি এখন করব। তাহলে গ্রুপের অর্ডার 6 মানে 2 ইন্টু 3, 2n, n হচ্ছে এখানে 3 অড, তাহলে তার একটা নর্মাল সাবগ্রুপ থাকবে কত অর্ডারের? 3 অর্ডারের। তাহলে G হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার 3। তার ফলে এটা কি সিম্পল হতে পারে? না স্যার। কারণ না স্যার। একটা 3 অর্ডারের নর্মাল সাবগ্রুপ থাকার ফলে সিম্পল হতে পারে না, কারণ সিম্পলের ডেফিনেশনই হচ্ছে যে সিম্পল হতে গেলে তার কেবলমাত্র দুটোই নর্মাল সাবগ্রুপ থাকবে, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে ট্রিভিয়াল, একটা হচ্ছে ইমপ্রপার। আজ 7 অর্ডারের একটা গ্রুপ কে বলতে পারে সিম্পল হবে কি হবে না? হবে স্যার সিম্পল। হবে স্যার। হবে স্যার। একই রিজনে। তার মানে একটা জিনিস লক্ষ্য করছো, কোন একটা গ্রুপের অর্ডার যদি 2 হয় মানে প্রাইম, তো প্রাইমের হলে একটা সুবিধা কি? প্রাইম হলে সুবিধা অসুবিধা না, মানে প্রাইম হলে একটা তার একটা সব থেকে বড় মানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি প্রাইম হয়ে যায় তাহলে প্রাইমের ডিভাইজার কেবলমাত্র দুটোই, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে নিজে সেটাই। যেমন 2 বলো বা 3 বলো বা তোমরা 5 বলো বা 7 বলো, এই টাইপের যদি গ্রুপের অর্ডার হয়, গ্রুপের অর্ডার যদি প্রাইম হয়ে যায়
তাহলে বিষয়টা হচ্ছে যে তার কেবলমাত্র দুটোই সাবগ্রুপ থাকবে, কারণ প্রাইমের ডিভাইজার দুটোই হয়, এক এবং প্রাইম ইটসেলফ। তার ফলে দুটো সাবগ্রুপ থাকার ফলে একটা হচ্ছে ট্রিভিয়াল, একটা ইমপ্রপার। তাহলে আর অন্য কোনো সাবগ্রুপ থাকে না, তার মানে অন্য কোনো নর্মাল সাবগ্রুপ থাকারও কোনো মানে ব্যাপার নেই। তার মানে কোনো একটা গ্রুপের অর্ডার যদি প্রাইম হয়ে যায় তাহলে সেটা সব সময় সিম্পল হয়। এটা কি বোঝাতে পেরেছি? A group of order prime is always a group of order prime। কোনো একটা গ্রুপের অর্ডার যদি প্রাইম হয়ে যায় তাহলে সেটা বলছে সব সময় সিম্পল হবে। আর এই যে নোটটা আমি দিয়েছি, নোটটা ভালো করে পড়ো। বলছে কোনো একটা গ্রুপের অর্ডার যদি 60-এর থেকে ছোট হয়, লেস দ্যান 60, তাহলে সেটা সিম্পল হবে তখনই যদি কেবলমাত্র গ্রুপের অর্ডার প্রাইম হয়। তার মানে গ্রুপের অর্ডার যদি 60-এর থেকে ছোট, যদি প্রাইম না হয়, 60-এর থেকে ছোট কিন্তু প্রাইম না, তাহলে গ্রুপটা কখনোই সিম্পল হতে পারে না। যেমন আমি উদাহরণ দিই, গ্রুপের অর্ডার 60-এর থেকে ছোট, এক, প্রাইম না, তাহলে সিম্পল না, এটা সিম্পল না। এই যে নট সিম্পল, নীলকালি দিয়ে দেখাচ্ছি। গ্রুপের অর্ডার 4, 60-এর থেকে ছোট, 60, লেস দ্যান 60, প্রাইম না, 4 প্রাইম না, সিম্পল না। দেখো সিম্পল না। গ্রুপের অর্ডার 6, 60-এর থেকে ছোট, সিম্পল না। আর গ্রুপের অর্ডার 60-এর থেকে ছোট, আর মানে অ্যাকচুয়ালি প্রাইম হলে তো সেটা সিম্পল হয়, সেটা 7-এর থেকে মানে লেস দ্যান 60 বা গ্রেটার দ্যান 60 কোনো ব্যাপার নেই। কিন্তু থিওরি মানে এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের বৈশিষ্ট্যটা এটাই যে 60-এর থেকে ছোট যদি হয় তাহলে 60-এর থেকে ছোট হলে প্রাইম ছাড়া আর কেউ সিম্পল হতে পারে না। বিষয়টা এখানে বুঝতে হবে যে প্রাইম যদি গ্রুপের অর্ডার না হয় তাহলে আর সিম্পল হবে না। তার মানে বুঝতে পারছো 60-এর থেকে ছোট, ধরো কোনো একটা গ্রুপের অর্ডার দিলাম 48, সিম্পল হবে না। কেন? সিম্পল হবে না, হবে না। কারণ 60 আর ইট ইজ নট প্রাইম। বা সোজা কথা, 60-এর থেকে ছোট কিন্তু প্রাইম না, তাহলে সিম্পল না। তো এই যে নোটটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো? আমি দেখাচ্ছি নোটটা কেন। মানে তোমরা বলতে পারো স্যার আপনি তো শুধুমাত্র 7টা করালেন, আর তো বাকি কিছু করালেন না। ধরো কোনো একটা গ্রুপের অর্ডার 8, সিম্পল হবে এই স্টেটমেন্ট অনুসারে? এই যে স্টেটমেন্টটা অনুসারে সিম্পল না। আর যদি আমি বলি যে কেন সিম্পল না, আমাকে বোঝাও কনসেপ্টটা ক্লিয়ার করে। তাহলে কোনো একটা গ্রুপের অর্ডার যদি 8 হয়, 8 মানে 2 কিউব, 2 কিউব মানে প্রাইমের p⁴n, তাহলে কি বলতে পারি? স্যার Three order একটা একটা টু normal অর্ডারের subgroup। একটা তাহলে জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ 2 কিউব p⁴n, তার মানে তার একটা নর্মাল সাবগ্রুপ থাকবে অফ অর্ডার 2। বাস। তাহলে 2 অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ থাকার ফলে জি ইজ নট সিম্পল, জিটা সিম্পল না। কোন একটা গ্রুপের অর্ডার 9, 9, 3 স্কয়ার, বলো প্রাইমের স্কয়ার, একই লজিক তো। 3 স্কয়ার মানে পি স্কয়ার, এই যে p⁴n, এই লজিকে। তাহলে জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার কত? 3। তাহলে জি ইজ নট সিম্পল। আমি ব্যাপারটা কি বোঝাতে পারছি? ক্লিয়ার? প্রত্যেকটা আমি যদি টাইম থাকতো তাহলে আমি 60, লেস দ্যান 60 অবধি দেখাতাম। আমার কাছে টাইম নেই, তোমরা বাড়িতে চেক করে নিও, কিন্তু খুব ইন্টারেস্টিং। কোন একটা গ্রুপের অর্ডার 10, কে বলতে পারে কেন এটা সিম্পল না? দেখো এই নোটটা তো আমি প্রমাণটা 2 into 5, হুম 2 into 5, ভেরি 5 গুড, টা odd। ভেরি গুড। 2 into 5, এই যে 2n, আমি এই যে লাল কালি দিয়ে দেখো তিনটে প্রপোজিশন দিয়ে দিয়েছি। একটা হচ্ছে গ্রুপ অফ অর্ডার p⁴n যদি হয়, যেখানে পিটা প্রাইম, তাহলে তার একটা নর্মাল সাবগ্রুপ থাকবে পি অর্ডারে, তারপরে সিম্পল হবে না। তার মানে কোনো একটা গ্রুপের অর্ডার যদি p⁴n আকারে থাকে যেখানে p প্রাইম, তাহলে সেটা সিম্পল না। কোন একটা গ্রুপের অর্ডার যদি 2n থাকে যেখানে n টা হচ্ছে একটা অড ইন্টিজার, তাহলেও তার একটা সাবগ্রুপ থাকবে, নর্মাল সাবগ্রুপ থাকবে n অর্ডারে, তারপরে সেটা সিম্পল না। তো এই যে আমি প্রপোজিশন গুলো যে দিয়ে দিয়েছি, সেই প্রপোজিশন গুলো থেকে এখানে কি বলা যায়, 10 অর্ডারের গ্রুপ হচ্ছে, সেখানে 2 into 5, 5 হচ্ছে অড ইন্টিজার। তাহলে জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার কত? 5, নাকি n অর্ডারের। তাহলে জি ইজ নট সিম্পল। দেখো এই পুরো একবারে কি বলবো যে সূত্র একবারে চার্ট তৈরি করে দিচ্ছি আমি। এরকম চার্ট পাবে না কোনো বইয়ে, কোনো বইয়ে এরকম চার্ট নেই যে একবারে গ্রুপের অর্ডার 1 থেকে শুরু করে 59 অব্দি। দেখো সে তো গ্রুপের অর্ডার যে কোনো হতে পারে, সমস্ত কিছু তো আমি করা সম্ভব না, কিন্তু 60-এর থেকে ছোট সেখানে একবারে চার্ট দিয়ে দিচ্ছি, চার্ট বাই চার্ট, যে কি করে কোন একটা গ্রুপ সিম্পল হচ্ছে না, কখন হচ্ছে সেটা। 11 প্রাইম তো, তাহলে প্রাইম হয়ে যাওয়া মানে ইজ Simple. সিম্পল। আচ্ছা, কে বলতে পারে 12 কেন সিম্পল না? একটা গ্রুপের অর্ডার 12 কেন সিম্পল না?
3 into 2 to the power 2 স্কয়ার হিসেবে লেখা যাবে, তো এখানে কোন একটা গ্রুপের অর্ডার 3 into 2 স্কয়ার আকারে লেখা যাবে, বা 2 স্কয়ার into 3। আচ্ছা হলো, তাতে কি সমস্যা? সাইলো থিওরেম লাগাও না এবার। সাইলো থিওরেম অনুসারে বলতে পারি G has সাইলো 2 সাবগ্রুপ, তার সাইলো 2 সাবগ্রুপ থাকবে অফ অর্ডার 4, 4 অর্ডারের। কটা সাইলো 2 সাবগ্রুপ থাকবে কে বলতে পারে? কি করে বুঝি কটা থাকবে? n2 1 plus 2k এতগুলো সাইলো সাবগ্রুপ থাকবে। n2 হচ্ছে দ্য নাম্বার অফ সাইলো, অত কিছু লেখা আছে না। তাহলে n2 সংখ্যক, n2 কে কি করতে হবে বলো? গ্রুপের অর্ডার দ্যাট ইজ 12 কে ডিভাইড করতে হবে। তাহলে এবার বলো n2 কি হলে এখানে 12 কে ডিভাইড করে? k এর মান 0 হলে 1 হলে এর মান 0 হলে 1 হলে আর কি কি? পরের পেজে চলে আসছি। n2 এখানে 1 হলে আর আরেকটা হতে পারে, ভালো করে দেখো, k এর মান আরেকটা হতে পারে। বলো k এর মান আরেকটা হতে পারে। স্যার 4 হবে কি? n2 এর মান কত হবে? k এর মান কত হলে সেটা 12 কে ডিভাইড করে? 1 plus 2 কে কোনদিন 4 আকারে হতে পারে? 1 plus 2 কে কোনদিন 4 আকারে হতে পারে? সম্ভব? 1 plus 2 কে কোনদিন 4 আকারে হতে পারে? স্যার কে এর মান 4 হলে k এর মান 4 হলে 1 plus 2 কে কত হয়? 9 হয়। এটা সিম্পল জিনিস, সিম্পল যোগ বিয়োগ। k এর মান কত হলে 1 plus 2 কে 12 কে ডিভাইড করবে? এক হচ্ছে 0, 0 আর 1 1 হলে k এর মান, 1 হলে k এর মান স্যার 1 হলে এটা 3, 3 12 কে ডিভাইড করে। তাহলে k এর মান 1 হলে n2 কত হবে? 3 হবে। মানে n2 দুটো পসিবিলিটি, আইদার 1 বা 3, আইদার 1 বা 3। আর সিমিলারলি একই রকম ভাবে 3 অর্ডারেরও সাইলো সাবগ্রুপ থাকবে, সাইলো 3 সাবগ্রুপ। তাহলে সাইলো 3 সাবগ্রুপ অর্ডার হচ্ছে 3। একই রকম ভাবে সিমিলারলি G has সাইলো 3 সাবগ্রুপ, হ্যাঁ, অফ অর্ডার 3। আচ্ছা কতগুলো? ধরে নি n3 সংখ্যক, আমি আর তো লেখাচ্ছি না। তাহলে n3 এর মান হচ্ছে 1 plus 3k, সেটা 12 কে ডিভাইড করবে। তাহলে k কি কি হতে পারে, মানে n3 কি কি হতে পারে? এক হচ্ছে 1 আর 4। যদি n1 n2 যদি 1 হয়ে যায় তাহলে n2 1 মানে he has only one, তাই তো, সাবগ্রুপ বাট সাইলো 2 সাবগ্রুপ, যাই হোক সাইলো 2 সাবগ্রুপ। যদি n2 1 হয়ে যায় তাহলে কটা সাইলো 2 সাবগ্রুপ আছে? একটাই সাইলো 2 সাবগ্রুপ আছে অফ অর্ডার 4। আর একটাই যদি সাবগ্রুপ থাকে তাহলে বলে দিয়েছি তার একটা সেই গ্রুপ সাইলো, মানে একটাই সাইলো সাবগ্রুপ যদি থাকে দেন দ্যাট সাবগ্রুপ ইজ কি? নরমাল সাবগ্রুপ। নরমাল হয়ে যায়। একটা থাকলে সেটা হয়ে যায় নরমাল, আর সেটা যদি নরমাল একটা হয়ে যায় তার মানে একটা 4 অর্ডারের নরমাল সাবগ্রুপ পেয়ে যাব। আর 4 অর্ডারের নরমাল সাবগ্রুপ পেয়ে যাওয়া মানে জি ইজ নট সিম্পল। সিমিলারলি একই লজিকে যদি n3 টা 1 হয়ে যায় তাহলে 3 অর্ডারের একটা নরমাল সাবগ্রুপ পেয়ে যাব। কিন্তু আরেকটা কেস আছে, মানে হয় n2 যদি 1 হয়ে যায় তাহলেও নরমাল সাবগ্রুপ, বা n3 যদি 1 হয়ে যায় তাহলেও নরমাল সাবগ্রুপ হবে একই লজিকে, কারণ একটাই সাইলো 3 সাবগ্রুপ থাকবে। n2 1 হয়ে যাওয়া মানে একটাই সাইলো 2 সাবগ্রুপ, আর n3 1 হয়ে যাওয়া মানে একই লজিকে n3 যদি 1 হয়ে যায় তাহলে একটাই তার সাইলো 3 সাবগ্রুপ থাকবে, তাই না? একই লজিকে G has only one সাইলো 3 সাবগ্রুপ, তাহলে তার একটাই সাইলো 3 সাবগ্রুপ থাকবে অফ অর্ডার 3। যাই হোক সেটা নিয়ে বড় ব্যাপার না। তার মানে সেই ক্ষেত্রে জি ইজ নট সিম্পল, জিটা সিম্পল হবে না কারণ সেটা একটা নরমাল সাবগ্রুপ দেবে বলে। কিন্তু যদি এরকম হয়
যে n2 ও 1 হতে পারে না, n3 ও 1 হতে পারে না, তার মানে n2 3 আর n3 4, তার মানে কি পেলাম? n2 3 মানে G has 3 তিনটে 3 silo 2 তিনটে সাইলো টু সাবগ্রুপ অফ অর্ডার কত? 4 অর্ডারের তিনটে সাইলো টু সাবগ্রুপ। আর এন্ড বলো আরেকটা কি? G has 4 silo 3 subgroup. সাইলো 3 সাবগ্রুপ অফ অর্ডার 3। তাহলে বিষয়টা বোঝো। তার মানে H1 H2 H3 তিনটে 4 অর্ডার, এদের অর্ডার হচ্ছে প্রত্যেকের অর্ডার হচ্ছে 4। আর এরকম K1 K2 K3 K4 চারটে আছে, এই যে চারটে, এটা তিনটে, এটা চারটে, এটা হচ্ছে যাদের অর্ডার হচ্ছে 3। তাহলে টোটাল যদি আমি এখানে বলি যে 4 অর্ডারের তিনটে সাবগ্রুপ আছে, ভালো করে বোঝো, আর এখানে 3 অর্ডারের চারটে সাবগ্রুপ আছে, তাহলে কে বলতে পারে 2 অর্ডারের কটা এলিমেন্ট থাকবে এখানে? সরি, 2 অর্ডার বলছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2 অর্ডার না, এখানে 4 আর 3 তো, তাহলে এখানে একটা কাজ করি, 4 অর্ডারের 3টে থাকবে, সরি ভুল বললাম, 3 অর্ডারের 4টে থাকবে, আর এখানে হচ্ছে টোটাল কত থাকছে গো? 3টে থাকছে 4 অর্ডারের, তাই তো? 3টে থাকছে 4 অর্ডারের, তাহলে 3টে যদি 4 অর্ডারের থাকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে নন আইডেন্টিটি কটা থাকছে গো? নন আইডেন্টিটি কটা থাকছে বলো? এখানে কটা থাকছে নন আইডেন্টিটি? H1 এর অর্ডার 4, তাই তো? H1 এর অর্ডার যদি 4 হয়ে যায়, তাহলে একটা আইডেন্টিটি, বাকি কটা নন আইডেন্টিটি? 3টে। 3টা আচ্ছা, H2 এর অর্ডার যদি 4 হয়ে যায়, তো কটা নন আইডেন্টিটি? 3টা থাকবে। 3টা। H3 এর অর্ডার যদি 4 হয়ে যায়, কটা নন আইডেন্টিটি? 3টা 3টে নন আইডেন্টিটি, তাই না? টোটাল 9টা। টোটাল 9টা নন আইডেন্টিটি। আচ্ছা, এইবার না, এই লজিকে না বলে একটা কাজ করি, এখানে না লজিকটা একটু অন্যরকম ভাবে সাজাই। সেটা হচ্ছে যে ধরো এটা এইভাবে সাজাই যে এখানে দুটো 4 অর্ডারের, সাপোজ 3টে 4 অর্ডারের সাইলো সাবগ্রুপ আছে, ঠিক আছে? তো তার মানে দুটো যদি এরকম 4 অর্ডারের সাইলো সাবগ্রুপ থাকে, মানে ধরো আমি বলছি যে H1 তার অর্ডার হচ্ছে 4 আর H2 তার অর্ডারও 4, ঠিক আছে? H1 আর H2 তাদের অর্ডার যদি 4 হয়ে যায়, তাহলে H1 আর H2 এর ইন্টারসেকশনের অর্ডার কত হবে? এর অর্ডার কি কি হবে কে বলতে পারে? H1 আর H2 তার ইন্টারসেকশনের অর্ডার কত হবে? 1 হবে স্যার। 4 হতে পারে। না, ইন্টারসেকশনের অর্ডার আমি বলছি, ইন্টারসেকশনের অর্ডার 3 রকম হতে পারে। এক হতে পারে 4 এর ডিভাইজার, মানে ইন্টারসেকশনটা দেখো, এই যে দুটো সাবগ্রুপে ইন্টারসেকশন হচ্ছে, এটাকেও ডিভাইড করবে, এটাকেও ডিভাইড করবে, তাহলে যেহেতু দুটোই 4, তাহলে দুটোই 4কে ডিভাইড করবে, মানে 1 বা 2 বা 4। হ্যাঁ, যেহেতু H1 আর H2 আলাদা আলাদা ডিস্টিংক্ট, হ্যাঁ, যেহেতু তারা আলাদা আলাদা সাবগ্রুপ, তাহলে যেহেতু তারা ডিস্টিংক্ট, তাহলে অ্যাজ H1 আর H2 হচ্ছে ডিস্টিংক্ট আলাদা, তার ফলে H1 আর H2 যদি সেম হয়ে যেত, তাহলে H1 আর H2 এর ইন্টারসেকশনের অর্ডার হতো 4, কারণ দুটোই সেম বলে H1 আর H2 এর ইন্টারসেকশন H1 আর H2 নিজেরাই হয়ে যেত, তাদের অর্ডার হতো 4। কিন্তু যেহেতু H1 আর H2 ডিস্টিংক্ট বলে, তাদের ইন্টারসেকশন অর্ডার 4 হতে পারে না, মানে তার থেকে ছোট হবে। আর যদি H1 আর H2 এর ইন্টারসেকশনের অর্ডার যদি 1 হয়ে যায়,
সাপোজ, তাহলে কি হবে? H1 H2 তার অর্ডার কত হবে? এটা ফর্মুলা আছে, H1 এর অর্ডার ইন্টু H2 এর অর্ডার বাই H1 ইন্টারসেকশন H2 এর অর্ডার। এবার দেখো H1 এর অর্ডার হচ্ছে 4, এই যে H2 এর অর্ডার হচ্ছে 4, আর H1 H2 তার ইন্টারসেকশনের অর্ডার যদি 1 হয়ে যায় তাহলে H1 H2 তার অর্ডার হয়ে যাচ্ছে 16 আর গ্রুপের অর্ডার হচ্ছে 12, তাহলে এটাও সম্ভব না। অতএব H1 H2 তার ইন্টারসেকশনের অর্ডার কেবলমাত্র কি হবে? 2। তার মানে কটা এলিমেন্ট কমন আছে তাদের মধ্যে? দুটো এলিমেন্ট। দুটো স্যার। আচ্ছা যাই হোক, তাহলে H1 H2 তার ইন্টারসেকশনের অর্ডার হচ্ছে 2, তাহলে কে বলতে পারি H1 H2 ইন্টারসেকশনের অর্ডার 2 আর H1 এর অর্ডার 4, তাহলে H1 H2 ইন্টারসেকশন ইজ নরমাল কোথায়? বলো, ইজ এ নরমাল সাবগ্রুপ। বুঝতে পারা যাচ্ছে না? H1 H2 তার ইন্টারসেকশন, H1 H2 ইন্টারসেকশন, সরি, এদের ইন্টারসেকশন তার অর্ডার হচ্ছে 2, বিষয়টা বোঝো। তাহলে ইন্টারসেকশনের অর্ডার 2 আর এই সাবগ্রুপের অর্ডার 4, তাহলে এদের ইনডেক্স কত? যদি ইনডেক্স বের করি 2 হবে 2, আর ইনডেক্স 2 হয়ে গেলে এটা কি হয়ে যায়? নরমাল সাবগ্রুপ। নরমাল সাব নরমাল ইন কোথায়? H1, তাহলে H1 এর নরমাল। সিমিলারলি একই রকম ভাবে, হ্যাঁ একই রকম ভাবে এই যে এইটা যেরকম নরমাল হলো, তাহলে H1 ইন্টারসেকশন H2 এটাকে আমরা দেখাতে পারি ইজ নরমাল ইন G, এটাও আমরা দেখাতে পারি। এটা দেখাতে গেলে আরো কয়েকটা স্টেপ করতে হবে, আমি আপাতত বলে রাখলাম যে এটা জি তেও নরমাল। আমি এরকম একটা অঙ্ক করাবো, ঠিক আছে? এই অঙ্কটা করাবো বলেই আমি এখন জাস্ট এটা বলে রাখছি যে এটা জি তেও নরমাল হবে, ঠিক আছে? যেরকম ভাবে H1 H2 ইন্টারসেকশনটা H1 এ নরমাল, সিমিলারলি H1 আর H2 তার ইন্টারসেকশনটা আবার H2 তেও নরমাল হবে, কারণ একই রকম ভাবে H2 এর অর্ডার দেখো 4 আর এর অর্ডার 2, তাহলে ইনডেক্স কত? 2, তাহলে এটা নরমাল হবে H2 তেও, তাহলে H1 এও নরমাল H2 তেও নরমাল। নরমালাইজারের একটা কাজ আছে, সেই নরমালাইজারটা আমি বলবো, সেই নরমালাইজারের কাজ করে এখান থেকে আমরা দেখাতে পারি যে তারা জি তেও নরমাল হবে। তাহলে যে কোনো গ্রুপ যদি 12 অর্ডারের নিই, তাহলে হয় এই কেসের জন্যও সেটা সিম্পল না, নরমাল সাবগ্রুপ আছে তাহলে সিম্পল না, এই কেসের জন্যও সেটা সিম্পল না, আর এই কেস যদি হয় তাহলেও তার বলছে একটা নরমাল সাবগ্রুপ পাওয়া যাবে 2 অর্ডারের, তাহলে জি ইজ নট সিম্পল। তার মানে আমি বলতে পারি যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি 12 হয়, আচ্ছা এইটা না আমি পরে করাবো, হ্যাঁ লেটার, এটা আমি প্রুফটা লেটার, মানে এই যে কেন হচ্ছে এটা আমি একটা অঙ্ক দিয়ে করাবো, কারণ আপাতত এখন এটার মধ্যে আমি ঢুকতে চাইছি না, ঠিক আছে? যে H1 ইন্টারসেকশন H2 যদি H1 এও নরমাল হয় আর H2 তেও নরমাল হয়, তাহলে G তেও নরমাল হবে, এটা একটা প্রমাণ আছে, ছোট্ট একটা প্রমাণ, আমি আজকেই করাবো, চিন্তা নেই। ক্লিয়ার? তাহলে 12 অর্ডারের যদি কোনো একটা গ্রুপ হয় তাহলে সেটাও সিম্পল না, নট সিম্পল। তাহলে এটা লিখে ফেলো এখানে, 12 অর্ডারের গ্রুপ ইজ নট সিম্পল। তাহলে গ্রুপের অর্ডার যদি 12 হয়ে যায় তাহলে জি ইজ নট সিম্পল। ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এরকম ভাবে 12 কেন, সমস্ত কিছু করা যায়। কি কি দিয়ে হয়? এই থিওরেম, এই প্রপোজিশন, যদি p টু দি পাওয়ার n আকারে থাকলো তাহলে তো এই প্রপোজিশন হয়ে গেল, যদি 2n আকারে থাকলো তাহলে এই প্রপোজিশন হয়ে গেল, আর বাকি যদি অন্য কোনো ফর্মে থাকে তাহলে এই সাইলো দিয়ে আমাদের করতে হবে। তাহলে এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, মানে এগুলো দেয় না পরীক্ষায়, কারণ এগুলো সবাই জানে যে p টু দি পাওয়ার n ফর্মে যদি দিই তাহলে সবাই পারবে, এটা সিম্পল না। 2n যদি ফর্মে দিই তাহলে সবাই পারবে, এটা সিম্পল না। তাহলে দেয় কোন ফর্মগুলো? এই যে 12, যেগুলো হচ্ছে একটু মানে কি বলবো যে একটু সাইলো থিওরেম ইউজ করে আমাদের করতে হবে, এগুলো দেয়। যদি আমি বলি 13, কোন একটা গ্রুপের অর্ডার 13, কি হবে? সিম্পল। কেন? প্রাইম, তাই না? 13 অর্ডারের গ্রুপ সিম্পল কেন? কারণ সেটা প্রাইম অর্ডার। প্রাইম অর্ডার মানে তার কেবলমাত্র দুটোই সাবগ্রুপ থাকবে, একটা 1 অর্ডার, একটা 13 অর্ডার। 14 কে বলতে পারে 14টা কিভাবে ভাঙবো? 2 into 7. 7, ভেরি গুড, 2n। তাহলে জি হ্যাজ এ নরমাল সাবগ্রুপ অফ অর্ডার 7। মানে ব্যাপারটা বুঝতে পারছো যে কিছু কিছু খুব সোজা হয়ে যাচ্ছে, কিছু কিছু খুবই সোজা হয়ে যাচ্ছে, অফ অর্ডার 7। তাহলে কি বলতে পারি এখান থেকে? G is not simple. G is not simple. তাহলে কিছু কিছু কিন্তু খুবই সোজা, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই।
আর কিছু কিছু নিয়ে আমাদের একটু কি বলবো যে একটু মানে সাইলো গুলো করতে হবে। যেমন 15 যদি হয় 3 আর 5 এটা করিয়েছিলাম, এটা একটা করিয়েছিলাম যে এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, সেটার সময় আমি করিয়েছিলাম। দেখবে যে তার একটা N3 হচ্ছে একটা 3 অর্ডারের সাইলো সাবগ্রুপ, সেটাও 1 হবে, আর N5 সেটাও 1 হবে, তাছাড়া আর কেউ কিছু হতে পারে না। তাহলে N3 একটা নর্মাল সাবগ্রুপ পাওয়া যাবে, 3 অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ পাওয়া যাবে, 5 অর্ডারের। দেখবে এই যে করেছিলাম না যে যদি কোনো একটা গ্রুপের অর্ডার PQ হয়, এরকম একটা সূত্র করিয়েছিলাম না, যেখানে P and Q কি আর প্রাইম and Q does not divide P-1, Q P-1 কে ডিভাইড করে না, এই যে ডিভাইড করে কেটে দিয়েছি, হ্যাঁ does not। তাহলে কি বলেছিলাম, দেন G সাইক্লিক, এটা বলিনি, সাইক্লিক এটা বলেছিলাম। তাহলে এটাও যখন প্রমাণটা করেছিলাম তখন দেখবে এরকম ভাবে করেছিলাম যে তার একটা এনপি মানে হচ্ছে পি সাইলো সাবগ্রুপ একটাই থাকবে, এনকিউ কিউ সাইলো সাবগ্রুপ একটাই থাকবে, এটাকে আমরা এইচ ধরে নিয়েছিলাম যেটা পি সাইলো সাবগ্রুপ যার অর্ডার হবে পি, আর এটাকে আমরা কে ধরে নিয়েছিলাম কিউ সাইলো সাবগ্রুপ যার অর্ডার হবে কিউ। তার ফলে এরকম ভাবে আস্তে আস্তে আমরা দেখবে যে ইনার এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট করে আমরা জিটাকে এরকম ভাবে আইসোমরফিক টু প্রথমে করেছিলাম এইচ কে ইনার প্রোডাক্ট, পরবর্তীকালে এইচ কেটা বলেছিলাম এইচ ক্রস কে, জি ইজ ইকুয়াল টু এইচ কে, তারপরে এইচটা বলেছিলাম এরকম একটা জেড পি, কেটা হচ্ছে একটা জেড কিউ, তাই না? তো এইভাবে আমরা করেছিলাম জেড পি কিউ, এটা আবার আইসোমরফিক টু জেড পি কিউ, তার মানে জিটা সাইক্লিক, এইভাবে আমরা বলেছিলাম, মনে পড়ছে? তাহলে সেই ক্ষেত্রেও দেখবে যে আমরা এনপি এনকিউ যেগুলো ধরেছিলাম সেগুলো কিন্তু সব এক, তার মানে পি সাইলো সাবগ্রুপ একটাই আছে, কিউ সাইলো সাবগ্রুপ একটাই আছে, এবং থাকার ফলে জি ইজ নট সিম্পল, সিম্পল না। তো এরকম ভাবে আমরা আস্তে আস্তে যদি এগোই তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো কোনো একটা গ্রুপের অর্ডার যদি লেস দ্যান 60 হয় তাহলে সেটা সিম্পল হতে পারে, কখন, যদি গ্রুপের অর্ডারটা প্রাইম হয়, তাছাড়া কিন্তু হবে না। দেখো একটা ইন্টারেস্টিং জিনিস শেখালাম কিনা, একটা নতুন সূত্র আমি শেখালাম, সূত্রটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো খুব একটা যে তোমাদের প্রুফ সেটা দেয় না, এই অঙ্কগুলোই দেয়, মানে সাইলো থিওরেমের অ্যাপ্লিকেশন মানে এই অঙ্কগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোই পরীক্ষাতে দেয় বিভিন্ন রকম ভাবে। আচ্ছা কে বলতে পারে, তাহলে ঠিক আছে এটা বাকিরা চেক করে নিও, বাকি যদি বলো তো আমি বিভিন্ন অঙ্ক করাতে পারি, কিন্তু এতদূর 60টা অঙ্ক তো আমি মানে 59টা অঙ্ক তো করাতে পারবো না, আমি এখন 15 অব্দি এসেছি। তো তোমরা যদি বলো স্যার 16 দেখান, আমি আবার 16 দেখাতে পারি, তোমরা 17 দেখান 17 দেখাতে পারি। তো প্রাইম গুলো তো কোনো বড় ব্যাপার না, কিছু আছে যেরকম পি স্কোয়ার অন পি টু দি পাওয়ার এন ফর্মে, সেগুলো কোনো বড় ব্যাপার না, কিছু আছে 2n ফর্মে, সেগুলো কোনো বড় ব্যাপার না, কিছু আছে হচ্ছে প্রাইম ফর্মে, সেগুলো কোনো বড় ব্যাপার না। তাহলে একমাত্র মানে যেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং সেগুলো হচ্ছে কোন ফর্মে থাকলে, যারা এই 3টে ফর্ম বাদ দিয়ে আছে। যেমন আমি যদি কাউকে বলি কোন একটা গ্রুপের অর্ডার 56, ধরো কাউকে বললাম, হ্যাঁ এ গ্রুপ অফ অর্ডার 56, কে বলতে পারে সিম্পল হবে কি হবে না? এই যে নোটটা অনুসারে, নোট অনুসারে সিম্পল হবে কি হবে না? 60-এর থেকে ছোট, 60-এর থেকে ছোট হলে কখনই সিম্পল হতে পারে, যখন প্রাইম হবে। প্রাইম প্রাইম হবে। তাহলে 56 প্রাইম না, তাহলে 56 ইজ নট সিম্পল। আচ্ছা নটটা আমি ক্যাপিটাল লেটারে লিখছি জাস্ট যাতে তোমাদের চোখে পড়ে সহজে। তাহলে 56 অর্ডারের গ্রুপ সিম্পল না, বোঝাই যাচ্ছে। আমি সূত্র শিখিয়ে দিয়েছি, তাহলে সূত্র যখনই শিখিয়ে দিয়েছি তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি এগুলো আসে, এমএসসি এন্ট্রান্সে বা যে কোনো আইআইটি জ্যাম তো তোমরা দিচ্ছ রিসেন্টলি, তাহলে এগুলো পেরিয়ে যাবে। কিন্তু আমি যদি বলি যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ধরো বড় কোশ্চিন আছে, তাহলে তো এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা কি করে করবো এটা, যে 56 কোন একটা গ্রুপের যদি অর্ডার হয় 56 তাহলে সেটা সিম্পল না, কে বলতে পারে কিভাবে করব? সাইলো 7 সাবগ্রুপ আর সাইলো 7 into 2 কিউব করে। ধরো তাহলে হিসাবটা হচ্ছে এরকম যে এগুলো হচ্ছে ওই ফর্মে থাকছে না, 56টা হচ্ছে প্রাইমের পাওয়ার আকারে থাকছে না, পি টু দি পাওয়ার এন আকারে থাকছে না, বা 56 হচ্ছে 2 ইন্টু 28টা অড ইন্টিজার না, এই ফর্মও থাকছে না। তাহলে এই যে এইগুলো ফর্ম বাদ দিয়ে বাকি যদি কোনো ফর্মে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা সাইলো থিওরেম ইউজ করতে হবে। সাইলো থিওরেমের অ্যাপ্লিকেশনটা এখানেই তার ইম্পর্টেন্স, এই জায়গাগুলোর জন্যই সাইলো থিওরেমটা এত বেশি পপুলার এবং এত বেশি ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষাতে চালাকি করে স্যারেরা বা ম্যাডামরা বা কোশ্চিন এরকমই করে যেগুলো সাইলো থিওরেম দিয়েই করতে হবে, কারণ অত সহজ দেয় না। যদি আমি কাউকে বলি যে কোন একটা গ্রুপের অর্ডার 27,
ব্যাস সোজা 3 কিউব কি হবে তাহলে পি টু দি পাওয়ার এন, তাহলে তার একটা নর্মাল সাবগ্রুপ থাকবে 3 অর্ডারের পি অর্ডারের, তাহলে সেটা সিম্পল হবে না। তাহলে এগুলো কোশ্চেন পরীক্ষাতে দেয় না, কারণ এগুলো সবাই জানে পারবে। এগুলো দিয়ে দেওয়া মানে এগুলো হচ্ছে কি বলবো যে এবারে জল ভাত দুধ ভাত, তো এগুলো দেয় না। কোন একটা গ্রুপের অর্ডার বলে দিল 54, কোনোদিন দেবে না পরীক্ষাতে যে 54 অর্ডারের গ্রুপ সিম্পল না, কেন? কারণ 2 ইন্টু 27, 27 হচ্ছে অড ইন্টিজার। তো এইগুলো দেয় না, কারণ এগুলো সবাই জানে পারবে। দেবে হচ্ছে 56, দেবে 48, দেবে 12, দেবে 22, এই সমস্ত, বুঝতে পারছি? এগুলো ইম্পর্টেন্ট। দেবে 108, মানে যেগুলোকে এই ফর্মে সাজানো যায় না, এইগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি আমি কাউকে বলি 56, তাহলে 56কে কিভাবে সাজাবো? জি হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে, অফ অর্ডার 56, গ্রুপের অর্ডার হচ্ছে 56, তাহলে গ্রুপের অর্ডার যদি 56 হয়, তাহলে একটা কাজ করো, গ্রুপ 56টাকে সাজাবো কি করে বলো? 2 কিউব ইন্টু 7 হবে। 7 আচ্ছা, তাহলে 7 আর 2 তাদের মধ্যে জিসিডি 1, তাহলে এই ফর্মটাতে সাজাতে পারলাম। তাহলে বলো দেন জি হ্যাজ, ঠিক আছে, সাইলো কত সাবগ্রুপ থাকবে? 2, এখানে লিখি সাইলো 2 সাবগ্রুপ, তাই না? কত অর্ডারের কে বলতে পারে? 2 কিউব অর্ডার, তার মানে কত অর্ডারের? 8 অর্ডারের। আর কি থাকবে? সাইলো 7 সাবগ্রুপ, ঠিক আছে, কত অর্ডারের? 7 অর্ডারের। 7, এটা 2 কিউব অর্ডার মানে 8 অর্ডারের সাইলো 2 সাবগ্রুপ, আর এটা 7 অর্ডারের সাইলো 7 সাবগ্রুপ। এবার কটা থাকবে? ধরে নিচ্ছি N2 and N7 be the number of N2 আর N7 be the number of silo 2 subgroups and silo 7 subgroups. তাহলে N2 কে ধরে নিলাম be the number of silo 2 subgroups আর silo 7 subgroups। তাহলে N2 আমরা সূত্র অনুসারে কি জানি? N2 হচ্ছে 1 + 2 কে এই ফর্মে, তাহলে N2 যদি 1 + 2 কে ফর্মে হয় আর N7 হচ্ছে 1 + 7 কে এই ফর্মে, তাহলে N2টা প্রথমে হিসাব করো। অ্যাজ N2 কাকে ডিভাইড করে? 56 কে ডিভাইড করে। তাহলে 56 কে যদি ডিভাইড করে, তাহলে 1 + 2 কে 56 কে ডিভাইড করলে কি কি ফর্মে থাকতে পারে 1 + 2 কে? জানো কি কি ফর্মে থাকতে পারে? 56 কে যদি ডিভাইড করে n + 2 কে, তাহলে কি কি ফর্মে থাকবে? কে এর মান 0, আরেকটা ফর্ম আছে, আর একটা ফর্ম থাকবে 7। দেখো কে এর মান 3 হলে 7, 1 + 2 কে 7, 7 56 কে ডিভাইড করে থাকবে না? একটা হচ্ছে 1 আর একটা 7। আর সিমিলারলি একই রকম ভাবে N7 কি কি ফর্মে থাকবে? N7 মানে 1 + 7 কে 56 কে ডিভাইড করে, তাহলে বলো 1 + 7 কে যদি 56 কে ডিভাইড করে, তাহলে দেন N7 একটা তো 1 হবে, কারণ কে এর মান 0, আর একটা হবে এখানে 8 স্যার। স্যার কে এর মান 1 কে এর মান 1 হলে 8, পারফেক্ট। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে N2 হয় 1 বা 7, আর একটা হচ্ছে N7 হয় 1 বা 8, অনেকটাই এই অঙ্কটার মতো, ঠিক আছে, একটু আগে করলাম না 12। তাহলে N2 এখানে কি ছিল? হয় 1 বা 3, আর এখানে N3 হয় 1 বা 4। তাহলে কি যদি এখানেও হচ্ছে হয় 1 বা 7 আর 1 বা 8, যদি 1 হয়ে যায়, N2 যদি 1 হয়ে যায়, তাহলে N2 1 হয়ে যাওয়া মানে একটাই 2 সাইলো সাবগ্রুপ থাকবে 8 অর্ডারের, তারপরে সেটা নরমাল সাবগ্রুপ। আচ্ছা N7 যদি 1 হয়ে যায়, তাহলে একটাই 7 অর্ডারের 7 সাইলো সাবগ্রুপ থাকবে, তাহলে সেটাও নরমাল। কিন্তু যদি এরকম কেস হয়ে যায়, বুঝতে পারা গেছে? তাহলে যদি N2 1 হয়ে যায়, then G has only one silo 2 subgroup। ব্যাপারটা বোঝো?
একটাই থাকবে সাইলো টু সাবগ্রুপ, কারণ n2 হচ্ছে নাম্বার অফ সাইলো টু সাবগ্রুপ। কত অর্ডারের? অফ অর্ডার 8। অর্ডারটাও ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটাই সাইলো টু সাবগ্রুপ থাকবে। তার ফলে দেয়ারফর কি হবে, একটা যদি সাইলো সাবগ্রুপ থাকে 8 অর্ডারের, তাহলে কি হবে বলো? জি ইজ নট সিম্পল, কারণ সেটাই তো নর্মাল সাবগ্রুপ হবে। আমি ডিটেলসে লেখাচ্ছি না, জাস্ট বলে দিলাম যে কেন সিম্পল না। একই রকম ভাবে যদি কাউকে বলি যে n7 সেটাও যদি এক হয়, দুটোর মধ্যে একটা যদি এক হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রেও জি হ্যাজ অনলি ওয়ান সাইলো 7 সাবগ্রুপ। সাইলো 7 সাবগ্রুপ অফ অর্ডার কত অর্ডারের? 7 অর্ডারের। এবং তার ফলেও আমরা বলতে পারি যে সেইটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে, কারণ একটাই মাত্র সাইলো 7 সাবগ্রুপ আছে 7 অর্ডারের। তার ফলে জি ইজ নট সিম্পল। তাহলে কোশ্চিনটা হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা কেস হলেই বলবো যে জি ইজ নট সিম্পল। তাহলে আর একটা কেস বাকি থাকলো, কি সেটা বলো? যদি n2 যদি 7 হয়, n2 যদি 7 হয় আর n7 যদি 8 হয়, n7 যদি 8 হয়, তাহলে আমরা দেখাবো যে এখানে এই কেসটা হলে কি হচ্ছে, এটা আমরা দেখতে চাইবো। তাহলে n2 হচ্ছে 7, ভালো করে বোঝো। n2 7, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা ইফ না করে লেট করে দিই, কারণ এটা একটু বড় কেস। আচ্ছা, ধরে নিচ্ছি n2 যেহেতু 7, তার মানে অ্যাজ n2 যেহেতু 7, তাহলে g হ্যাজ 7 7টা, হ্যাঁ, সাইলো বলো 2 সাবগ্রুপ। 7টা তুইলো সাইলো 2 সাবগ্রুপ থাকবে। অর্ডার 8 অর্ডারের, বা অর্ডার 2 কিউব, সোজা কথা 2 কিউব, এই যে 2 কিউব আছে বলে 8 অর্ডার। তাহলে 8 অর্ডারের কটা সাইলো সাবগ্রুপ থাকবে? 7টা। সে A1 একটা, A2 একটা, ডট ডট করে A7 একটা। কটা আছে? 7টা নাকি? প্রত্যেকটা অর্ডার কত? 8। তাহলে প্রত্যেকটা অর্ডার 8, তার মানে A1 থেকে শুরু করে A7 প্রত্যেকটার অর্ডার 8, এটা যাতে মাথায় থাকে। তাহলে প্রত্যেকটাতে 8টা করে এলিমেন্ট। ক্লিয়ার? কে বলতে পারে ইন্টারসেকশনের অর্ডার কি হবে? 8 এর ডিভাইজার গুলো হবে স্যার। 8 এর ডিভাইজার হবে। তাহলে A1 আর A2 সাপোজ নিলাম, সাপোজ A1 আর A2, অনেকগুলো ইন্টারসেকশন আছে, ধরো A1 আর A2 দুটো ইন্টারসেকশন নিলাম। তাহলে দুটোর ইন্টারসেকশন 8 এর ডিভাইজার মানে প্রত্যেকটা গ্রুপগুলো অর্ডার 8, তো তাহলে তার ডিভাইজার মানে 1। একটু আগে যেরকম 12 করালাম, 2 4 আর 8। এবার কে বলতে পারে যেহেতু A1 আর A2 আমরা ডিস্টিংক্ট ধরেছি, এক ধরিনি তো আমরা, এখানে কটা ধরেছি? 7টা সাইলো সাবগ্রুপ, তার মানে সবাই আলাদা আলাদা, তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে বলো? তার অর্ডার 8 হতে পারে? 8 হবে না, 1 2 বা 4 হতে পারে। তাহলে 1 2 বা 4। আচ্ছা, এবার ধরো তাহলে এটা হবে না, তাহলে এর অর্ডার হচ্ছে 8 হতে পারে না। আচ্ছা, ধরো যদি A1 আর A2 তার ইন্টারসেকশন যদি 1 হয়ে যায়, তাহলে কে বলতে পারে A1 A2 এর অর্ডার কত হবে? অর্ডার A2 বাই অর্ডার A1 ইন্টারসেকশন অর্ডার A2 নাকি? তার মানে 8 8 আর নিচে হচ্ছে 1, তাহলে 64। আর গ্রুপের অর্ডার কত? মেন গ্রুপের অর্ডার 56। 56। তাহলে কন্ট্রাডিকশন, তাই না? বুঝতে পেরে গেছো কেসটা? আচ্ছা, তাহলে 1 হতে পারে না, আর কত হতে পারে না? 8 হতে পারে না নাকি? 8 হবে না। 8 হতে পারে না, তাহলে কি হবে? কি তাহলে কি হতে পারে? 2 বা 4। 2 বা 4। তাহলে একটা জিনিস বলতে পারি যে A1 আর A2 এর ইন্টারসেকশন লেস দ্যান ইকুয়াল টু 4, মানে 2 হতে পারে, 4ও হতে পারে, বাট 1 না।
মানে 2 আর 4, এটাকে আমরা বললাম লেস দ্যান ইকুয়াল টু 4, এইভাবে বললাম। মানে তার ইন্টারসেকশনে কটা এলিমেন্ট আছে, হয় 4টে বা 2টো, বা এরকম ভাবে বলতো। ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু 4, ঠিক আছে, এইভাবে বলো, লেস দ্যান ইকুয়াল টু 4 বললে ভালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কে বলতে পারে ইন্টারসেকশনে যদি 4টে এলিমেন্ট থাকতে পারে, ম্যাক্সিমাম 4টে থাকতে পারে, 2টো বা 4টে, তার মানে ম্যাক্সিমাম 4টে, তাহলে ইউনিয়নে কটা এলিমেন্ট থাকবে? এরকম সূত্র কি তোমাদের জানা আছে? যে A1 আর A2 তার ইউনিয়নের অর্ডার অফ A1 প্লাস অর্ডার অফ A2 মাইনাস অর্ডার অফ A1 ইন্টারসেকশন A2, এটা হচ্ছে প্রবাবিলিটির একটা জিনিস। মানে এটা হচ্ছে অর্ডার, মানে কি, এটা কার্ডিনালিটি দিয়ে, মানে কোন একটা এলিমেন্ট, কোন একটা ধরো সেট আছে A1 আর A2, তাদের কার্ডিনালিটির এরকম একটা সূত্র আছে, অর্ডার অফ A1 ইন্টারসেকশন A2, অর্ডারের জায়গায় যদি কার্ডিনালিটি দিই, তাহলে কার্ডিনালিটি অফ A1 ইন্টারসেকশন A2, A1 এর অর্ডার A2 এর অর্ডার যোগফল মাইনাস A1 আর A2 ইন্টারসেকশনের অর্ডারের বিয়োগফল। তাহলে A1 এর অর্ডার কত? এই যে প্রত্যেকটা অর্ডার 8 প্লাস, এখানে করি পরে, তো জায়গা নষ্ট করে লাভ নেই, 8, তারপরে A2 এর অর্ডার 8, আর A1 আর A2 তার ইউনিয়নের অর্ডার ম্যাক্সিমাম কত হতে পারে, কি কি হতে পারে? 2 আর কত হতে পারে বলো? 2 আর 4। তাহলে ধরলাম সব থেকে বেশি 4 হতে পারে। যদি সব থেকে বেশি 4 হয়, তাহলে এর অর্ডার কত হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 হবে না? আমার কথাটা বুঝতে পেরেছো? এইটা যেহেতু এর অর্ডার যেহেতু লেস দ্যান ইকুয়াল টু 4, তাহলে এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে না? মাইনাস অর্ডার অফ A1 ইন্টারসেকশন A2 কত হয়ে যাবে? এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি, গ্রেটার দ্যান ইকুয়াল টু -4, এই গ্রেটার দ্যান ইকুয়াল টু -4 করলাম, তারপরে 8 আর 16 -4 12, তার মানে A1 আর A2 তার ইউনিয়নের অর্ডার গ্রেটার দ্যান ইকুয়াল টু 12। এটা কি বুঝতে পারলে সবাই? এটা যোগ দিয়ে কেন এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু হলো, এটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কেন এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু হলো? আচ্ছা, তাহলে A1 আর A2 তার ইউনিয়নের অর্ডার কত? 12। তাহলে কতগুলো, মানে A1 আর A2 র ইউনিয়ন, ঠিক আছে, A1 আর A2 র ইউনিয়ন, তাতে অন্তত কটা এলিমেন্ট আছে বলো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 মানে কন্টেন্স, বলো কতগুলো এলিমেন্ট আছে? 12 মানে 12 থেকে বড় বা 12 হতে পারে, তাহলে অ্যাটলিস্ট অন্তত কতগুলো এলিমেন্ট আছে? 12টা। 12 খানা এলিমেন্ট আছে, বুঝতে পেরেছো? তার মধ্যে এই 12টার মধ্যে কেউই, ঠিক আছে, নান অফ হুইচ তাদের মধ্যে কেউই ইজ অফ অর্ডার 7, 7 অর্ডারের হবে না। কেউ 7 অর্ডারের হবে না। কেন 7 অর্ডারের হবে না? কারণ 12 অর্ডারের যদি কোনো একটা গ্রুপ থাকে, তাহলে তাতে 7 অর্ডারের এলিমেন্ট থাকতে পারে? কোনো একটা গ্রুপের অর্ডার ধরো 12, সাপোজ কোনো একটা গ্রুপের অর্ডার ধরো 12, তাহলে 12 যদি কোনো একটা গ্রুপের অর্ডার হয়, তাদের 7 অর্ডার এলিমেন্ট থাকতে পারে? 12, 7 কি 12 কে ডিভাইড করছে? না স্যার, না তাহলে স্যার 7 থাকবে অর্ডারের না। এলিমেন্ট থাকছে না। ক্লিয়ার? তাহলে A1 আর A2 তার ইউনিয়নে 12 খানা এলিমেন্ট অন্তত থাকছে, তার মধ্যে কেউ 7 অর্ডারের থাকছে না। এই লাইনটাকে আমি মার্ক করে দিচ্ছি বা আন্ডারলাইন করে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে। 12টা এলিমেন্ট আছে, তার মধ্যে কেউ 7 অর্ডারের না। এটা একটা কেস হলো। কোন কেস? যেখানে N2টা আমি ধরলাম 7, N2 7 হয়ে যাওয়ার ফলে তার 7টা 8 অর্ডারের সাইলো সাবগ্রুপ পাবে। আরেকটা কেস আমরা ধরেছিলাম, কত? N7টা হচ্ছে 8, N7 8 মানে যদি N7 8 হয়ে যায়, তাহলে G has 7, 7টা, সরি 7টা না, কটা? 8টা সাইলো 7 সাবগ্রুপ। তাহলে 8টা 7 সাইলো 7 সাবগ্রুপ থাকবে। সে কি কি ধরলাম? B1 একটা, B2 একটা, এভাবে করতে করতে B8, 8টা, প্রত্যেকের such that প্রত্যেকের অর্ডার কি হবে? 7, 8টা সাইলো 7 সাবগ্রুপ অফ অর্ডার 7, যাতে করে প্রত্যেকটার অর্ডার B1 থেকে শুরু করে তোমরা B8 অবধি নাও, প্রত্যেকে অর্ডার হবে 7। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকের অর্ডার যদি 7 হয়, তাহলে 7 অর্ডারের সাবগ্রুপের এলিমেন্টের অর্ডার কি কি হতে পারে?
1 আর 7। 1 আর 7, তাহলে B1 তার অর্ডার হচ্ছে 7, তাহলে তাতে 7টা এলিমেন্ট থাকবে, তার মধ্যে একটা আইডেন্টিটি আর বাকি 6টা। 7 অর্ডারে। 7 অর্ডার। ব্যাপারটা বোঝো, B1 খুব সূক্ষ্ম জিনিস, তার অর্ডার হচ্ছে 7, সাবগ্রুপের অর্ডার 7, তাহলে তাতে 7টা এলিমেন্ট থাকবে, তাতে 7টা এলিমেন্ট, তার মধ্যে একটা আইডেন্টিটি যার অর্ডার 1 হবে, আর বাকি যে 6টা 1 2 3 4 5 6 তার অর্ডার কি হবে 7 এর ডিভাইজার, দ্যাট ইজ 7। তাহলে কটা 7 অর্ডারের এলিমেন্ট হবে 6টা। তাহলে এরকম ভাবে যদি 6টা 7 অর্ডারের এলিমেন্ট থাকে, তাহলে কটা সাইলো সাবগ্রুপ আছে 8টা, তাহলে টোটাল কতগুলো 7 অর্ডারের এলিমেন্ট থাকবে 48টা। 48টা। ভেরি গুড, তাহলে টোটাল 48টা। কিন্তু যদি কমন থাকে, যদি কমন থাকে, তার মানে কোনো বিআই আর কোনো বিজে তার ইন্টারসেকশন দেখাতে হবে যে কেউ কমন থাকবে না আইডেন্টিটি ছাড়া। কে বলতে পারে বিআই আর বিজে তার ইন্টারসেকশনের অর্ডার যদি 1 হয়, তাহলে কি বলতে পারি? তার ইন্টারসেকশনের অর্ডার যদি 1 হয়, তাহলে কি বলতে পারি বলো? বিআই বিজে ডিস্টিংক্ট। তাহলে তারা না না ডিস্টিংক্ট না, তার মানে তাদের মধ্যে শুধু কমন এলিমেন্ট একটাই আছে, দ্যাট ইজ আইডেন্টিটি। একটাই এলিমেন্ট আছে আইডেন্টিটি। বা কে বলতে পারে কেন এদের ইন্টারসেকশনে একটাই এলিমেন্ট থাকবে, বাকি কেন থাকবে না? তো এদের ইন্টারসেকশন কাকে ডিভাইড করে বলো? কাকে ডিভাইড করবে এদের ইন্টারসেকশন? এদের ইন্টারসেকশন এই যে বিআই বিজে, যে B1 থেকে শুরু করে B8, তাদের অর্ডার কত গো? 7। তাহলে তাদের অর্ডার যদি 7 হয়, তাহলে 7 এর ডিভাইজার কে কে হতে পারে? 1 আর 7। 1 আর 7। তাহলে 1 আর 7 7 এর ডিভাইজার। তার ফলে তাহলে অ্যাজ যেহেতু বিআই আর বিজে তাদের ইন্টারসেকশন গুলো 7 এর ডিভাইজার, তাহলে 7 এর ডিভাইজার মানে সেগুলো 1 আর 7 ছাড়া আর কিছু হবে না। তাহলে 1 আর 7 এর মধ্যে কোনটা হবে? 7 তো হতে পারে না। কেন 7 হতে পারে না? 7 হয়ে গেলে তাহলে এই যে এরা ডিস্টিংক্ট হবে না, কারণ ইন্টারসেকশনে যদি 7টা এলিমেন্ট থাকে, তার মানে কি দুটো সাবগ্রুপ সেম, দুটো সাবগ্রুপে 7টা এলিমেন্ট আছে, তার ইন্টারসেকশনেও 7টা এলিমেন্ট আছে, যেটা মানে সাবগ্রুপগুলো সেম, কিন্তু আমরা ধরে নিয়েছি এরা 8টা ডিস্টিংক্ট আলাদা আলাদা। তার মানে এটার অর্ডার 1 ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তাহলে যদি 1 হয়, তাহলে কেবলমাত্র এদের মধ্যে একটাই এলিমেন্ট কমন, দ্যাট ইজ আইডেন্টিটি, বাকি সবাই আলাদা আলাদা। তাহলে সবাই যদি আলাদা আলাদা হয়, তাহলে 6টা 7 অর্ডারের এলিমেন্ট আছে, তাহলে টোটাল 8টা গ্রুপে কটা 7 অর্ডারের এলিমেন্ট থাকবে? একটাতে ইচ 6টা। PI has 6, তাই না, এলিমেন্টস অফ অর্ডার 7। তাহলে 7টা 7 অর্ডারের 6টা এলিমেন্ট আছে প্রত্যেকটা বিআই এ। টোটাল তাহলে কটা বিআই আছে B1 থেকে B8? তাহলে G has টোটাল 48 এলিমেন্টস অফ অর্ডার 7। তাহলে 7 অর্ডারের কটা? 48টা। এর নিচে দাগ দিচ্ছি। আর 7 অর্ডারের হচ্ছে না এরকম কটা? নান অফ হুইচ 7 অর্ডার। তাহলে 7 অর্ডারের হচ্ছে না 12টা, আর 7 অর্ডারের হচ্ছে 48টা। তাহলে টোটাল যদি আমি বলি যে জি এর এলিমেন্ট, বলো, তাহলে টোটাল 48টা হচ্ছে 7 অর্ডারের, আর 12টা, অন্তত 12টা আছে যাদের অর্ডার 7 না। তাহলে এখানেই 60টা এলিমেন্ট আছে টোটাল জি এর, মিনিমাম অন্তত 7টা এলিমেন্ট থাকবে 60, কারণ 48টা তো আছে 7 অর্ডারের, আর বাকি অন্তত 12টা আছে যাদের 7 অর্ডার না। তাই টোটাল কটা এলিমেন্ট আছে? 7 অর্ডারের 48টা, আর মিনিমাম 12টা আছে যেটা 7 অর্ডারের না। তাহলে টোটাল 60 এলিমেন্টস আছে যাদের অর্ডার 7 না, 7 আর 7 না মিলিয়ে 60টা আছে। তাহলে গ্রুপের অর্ডার মিনিমাম তো 60 হচ্ছে, কিন্তু আমরা কি জানি গ্রুপের অর্ডার কত দিয়ে দিয়েছি? 56। তার ফলে এ কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশনটা পাচ্ছি? কারণ আমরা কিছু ভুলভাল ধরে নিয়েছিলাম। কি ভুলভাল ধরে নিয়েছিলাম? আমরা ধরে নিয়েছিলাম যে N2 আর N7 এরা 7 আর 8, তার ফলে এরা দুটোই একসাথে 7 আর 8 হতে পারে না। অতএব আইদার হয় N2 1 হবে, ভুল করলাম, N2 তো হ্যাঁ, আর না হলে N7 1 হবে। দুটোর মধ্যে একটা না একটা 1 হবে, আর 1 হওয়ার ফলে আমরা বলতে পারি দাস জি ইজ নট সিম্পল। কারণ দুটোর মধ্যে একটা যদি 1 হয়ে যায়, তাহলে তার নরমাল সাবগ্রুপ থাকবে, কারণ একটাই সাবগ্রুপ আছে, সেটাই নরমাল হয়ে যাবে, তার ফলে জিটা সিম্পল হবে না। এই হচ্ছে সাইলোর অ্যাপ্লিকেশন। বিষয়গুলো বুঝতে হবে প্রত্যেকটা জিনিস। দেখো আমি এর আগের দিন থেকে যেগুলো করাচ্ছি সব কিন্তু এই টাইপের,
তাহলে 56 60-এর থেকে ছোট, সেটা সিম্পল না। এবং যদি ওই নোটটা আমরা পড়ে নিই তাহলে কিন্তু এত কিছু আর করার দরকার নেই। নোটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো গ্রুপের অর্ডার যদি 60-এর থেকে ছোট হয় তাহলে সেটা কখনোই সিম্পল হতে পারে না, যদি না সেটা প্রাইম হয়। প্রাইম হলে সিম্পল, আদারওয়াইজ নট। ক্লিয়ার? কে বলতে পারে তাহলে কোন একটা গ্রুপের অর্ডার 60 দিলাম, সিম্পল হবে? আচ্ছা, একটা 60 অর্ডারের গ্রুপ বলবো আমি, একটা 60 হতেও অর্ডার, পারে নাও হতে পারে। হ্যাঁ আমি একটা 60 অর্ডারের গ্রুপ বলবো। 60, সুচিস্মিতা একটা 60 অর্ডারের গ্রুপ বলো তো, যেটা খুব পরিচিত গ্রুপ 60 অর্ডারের। A5, A5, ভেরি গুড। A5 হচ্ছে একটা 60 অর্ডারের গ্রুপ। আচ্ছা, A5 ঠিক আছে, কেন বলো তো? S5 কত জানো? S5 অর্ডার অফ S5 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, মনে পড়ছে? ওই যে পারমুটেশন গ্রুপ। অর্ডার অফ S3 মানে 3 ফ্যাক্টোরিয়াল, 6টা। অর্ডার অফ S4 4 ফ্যাক্টোরিয়াল, 12টা। সরি, ভুল বললাম, 24টা। অর্ডার অফ S5 বলে দিলাম 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে A5 কত হবে? মানে ইভেন্ট গুলো। A5 মানে অনলি ইভেন্ট পারমুটেশন, কত হবে? 5 factorial by 2. 5 ফ্যাক্টোরিয়াল বাই 2, তাহলে A5 এর অর্ডার হবে 60। ভেরি গুড, এটা একটা খুব ইজি একটা উদাহরণ। সরি, 60 অর্ডারের গ্রুপের। আচ্ছা, তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে তোমাদেরকে, যে ধরো A5 একটা গ্রুপ অফ অর্ডার 60, এটা কি সিম্পল? আচ্ছা, এতক্ষণ অবধি আমি 60-এর থেকে ছোটর জন্য একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, 60-এর জন্য কিন্তু কোনো ফর্মুলা বলিনি। তাহলে A5 একটা গ্রুপ যার অর্ডার 60, প্রাইম কিন্তু সিম্পল। হ্যাঁ এটা সিম্পল। এটা সিম্পল গ্রুপ। এই কার সাউন্ড হচ্ছে? সাউন্ড বন্ধ করো, নাজিয়া সাউন্ড বন্ধ করো। এ গ্রুপ A5 যার অর্ডার 60, তাহলে A5 ইজ এ গ্রুপ অফ অর্ডার 60, তাই না? এন্ড মনে রেখো, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে খুব আসে, A5 ইজ সিম্পল। এটা সত্যি সিম্পল হয়। 60 অর্ডারের গ্রুপ কিন্তু সিম্পল। তাহলে 60-এর থেকে ছোট হলে কিন্তু এটা সিম্পল হয় না, কারণ প্রাইম না বলে, ওই সূত্র। কিন্তু 60-এর ক্ষেত্রে ওই সূত্র সাজে না বলে, এই যে 60 মানে 60 এমন একটা জিনিস যেই ক্ষেত্রে ওই সূত্রটা আর কাজে লাগে না। মনে রাখবে যে A5 এই গ্রুপটা কিন্তু সবসময় সিম্পল হয়। এর কারণ করানো যায়, কিন্তু সেগুলো অনেক মানে আবার সেই পারমুটেশনে যেতে হবে, এই সমস্ত জিনিস আমি করাতে চাইছি না। যদি কারোর ইচ্ছে হয় তাহলে সেন ঘোষ মুখোপাধ্যায় এই বইটা ফলো করতে পারো, ওখানে এর প্রমাণটা দেওয়া আছে। একটু তার জন্য সাইলো টাইলো দেখতে হবে, ঠিক আছে? সেন ঘোষ মুখোপাধ্যায়। তো আমি তোমাদের বিএসসিতে আর এত ডিটেলসে কিছু থাকে না, নর্মালি আমি যা পড়াচ্ছি সেটা মোর দেন এনাফ। পাধ্যায় পাধ্যায় ঠিক আছে, এই বললেই হয়ে যায়, সেন ঘোষ মুখার্জি বা মুখোপাধ্যায়। তাহলে এটা মনে রেখো, মানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেই জন্য আমি জাস্ট এগুলো বলে রাখছি, যে একটা গ্রুপ অফ অর্ডার 60 হচ্ছে সিম্পল হতে পারে। তার উদাহরণ A5। আচ্ছা, A4 কে বলতে পারে? A4 এর অর্ডার 4 factorial by 2। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2, তার মানে কত? 12 নাকি? 12। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2, দ্যাট ইজ 12। সিম্পল হয়? বলো, এখনই তো শিখিয়ে দিলাম। না স্যার। সিম্পল হয় না। and A4 is not simple, এটা এত মাথায় থাকে। A5 সিম্পল, A4 সিম্পল না। কারণ আমি আজকেই এটা বলে দিয়েছি যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি 12 হয় সেটা সিম্পল হয় না। এই যে, ঠিক আছে? তাহলে এটা সিম্পল না। আরেকটু বলে দিই, যদি কেউ জেনে না থাকো, তাহলে এই যে এটা কেন সিম্পল না, কারণ মানে বিকজ এর কারণটা হচ্ছে A4 হ্যাঁ হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ। এরকম একটা নর্মাল সাবগ্রুপ থাকে, নর্মাল সাবগ্রুপটা আমি বলছি আইডেন্টিটি। একটা হচ্ছে আইডেন্টিটি, আরো 3টে এলিমেন্ট আছে। 3টে এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, এরকম বলতে পারো। 1 2 3 4, 1 2 মানে এরা হচ্ছে 2 সাইকেল করে, হ্যাঁ 3 4। আচ্ছা, 1 3 2 4, 1 3 2 4। আর একটা হচ্ছে 1 4 2 3, হ্যাঁ বলছে এটা একটা নর্মাল সাবগ্রুপ। এই যে সাবগ্রুপটা যেটা আমি দিলাম, কিছুটা নাম টাম দিয়ে দো, এটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার 4। 4 অর্ডারে তার একটা নর্মাল সাবগ্রুপ আছে। এর অর্ডার 2,
এর অর্ডার 2, এর অর্ডার 2, এটা আইডেন্টিটি বলে তার অর্ডার 1, কিন্তু গ্রুপটার অর্ডার হচ্ছে, সাবগ্রুপটার অর্ডার 4 এবং সেই 4 অর্ডারের একটা নরমাল সাবগ্রুপ আছে, সেই কারণে A4 ইজ নট সিম্পল। দাস A4 সিম্পল না। আর যদি থিওরেম অনুসারে করো তাহলে ওই যে সাইলো, মানে যদি আমি বলি যে এটা প্রমাণ করো তাহলে সাইলো, আর যদি বলি যে স্যার উদাহরণ মনে রাখবো তাহলে এই যে এই একটা নরমাল সাবগ্রুপ থাকার ফলে এটা সিম্পল না। আচ্ছা, কে বলতে পারি A3 সিম্পল? হবে না স্যার। কেন? অর্ডার কত? 3 অর্ডারের গ্রুপ সিম্পল হয় না? 3 স্যার। 3 অর্ডারের গ্রুপ কি হয়? বুঝি বিপদ। 3 অর্ডারের গ্রুপ কি হয়? কই, এই তো প্রথমে এই যে সূত্র কি হয়, প্রাইম। তো তাহলে প্রাইমের এত কিছু করে এই অবস্থা, এই গ্রুপ অফ অর্ডার 3 প্রাইম, তো তাহলে কি বলতে পারি A3 ইজ সিম্পল। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট জানো, যে A3 সিম্পল, A5 সিম্পল। ইভেন আমি বলে রাখি এরকম একটা নোট দিয়ে, আমি বলে রাখি, এগুলো মনে রাখবে, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। কি লিখবো নোটটা? নোটটা এরকম যে এনটা সিম্পল যখন এনটা প্রাইম। না না না, একদম না। নোটটা হচ্ছে এরকম যে এনি গ্রুপ, any alternating group an যদি n greater than equal to 5 হয় তাহলে সেটা সিম্পল। কি বললাম? যদি সেটা greater than equal to 5 হয় তাহলে সেটা সিম্পল হয়। any alternating group an যদি n greater than equal to 5 হয় সেটা সিম্পল। স্যার A3 ও স্যার A3 তো সিম্পল। স্যার A3 ও তো সিম্পল। 3 আমি তো তো n কনভার্সটা বলিনি যে কনভার্সটা ট্রু হতে হবে। A3 তো সিম্পল হচ্ছে। না না, আমি তো কনভার্সটা বলিনি যে ইফ এন্ড অনলি। আমি বলেছি an যদি n greater than equal to 5 হয় দেন সিম্পল। আমি একবার বলেছি যে n less than equal to 5 হলে সেটা সিম্পল না, n less than 5 হলে সেটা সিম্পল না। আমি বলেছি যে an যদি n greater than equal to 5 হয় দেন সিম্পল। ব্যাপারটা বোঝো আমি কি বলতে চেয়েছি। আমার স্টেটমেন্টটা ভালো করে পড়ো। আমি একবার বলেছি যে ইফ এন্ড অনলি বলেছি কোথাও, তার মানে আমি বলেছি যে an গুলো সিম্পল কখন n greater than equal to 5। আমি এতটুকু বলেছি। আমি বলেছি যে কে সিম্পল না কে কি। আমি বলেছি যে an গুলো সিম্পল যখন n greater than equal to 5। তার মানে আমি কি বলতে চেয়েছি? আমি বলতে চেয়েছি A5, A6, A7 এরা সব সিম্পল আর অল সিম্পল। আমি এটা বলতে চেয়েছি। আমি কোথাও কি বলেছি এখান থেকে যে A3 সিম্পল হবে কি হবে না কোথাও বলেছি? আমি এখানে কোনো এই স্টেটমেন্টের মধ্যে কি ওটা পড়ে? ভালো করে বোঝো, পড়ে না। যদি আমি এরকম বলতাম যে an is simple if and only if n greater than equal to 5, তাহলে তোমরা বলতে হ্যাঁ স্যার। তাহলে আপনি ভুল বললেন। কেন ভুল বললেন? কারণ A3 তো স্যার সিম্পল, কিন্তু n তো greater than equal to 3 তো greater than equal to 5 না, দেন সেটা আলাদা হতো। আমি কিন্তু ওটা বলিনি। ভালো করে আমার স্টেটমেন্টটা দেখো, নোটটা ভালো করে দেখো, বিষয়টা বোঝো। আমার স্টেটমেন্টটা ঠিক আছে? অবশ্যই বলছি এরকম একটা স্টেটমেন্ট বলা যায়। আমি কিন্তু একবারও বলিনি যে n সিম্পল হবে ইফ এন্ড অনলি ইফ n greater than equal to 5। আমি বলেছি n গুলো যদি n greater than equal to 5 হয় দেন সিম্পল, আর n less than 5 হলে সিম্পল হতেও পারে নাও হতে পারে। if n less than 5 then an can be simple or not, দুটোই হতে পারে, সিম্পলও হতে পারে নাও হতে পারে, কিন্তু greater than equal to 5 হলে সিম্পল হবেই হবে। কেন ওটা বলছি সিম্পল হতেও পারে নাও হতে পারে? যেমন A3 সিম্পল, A4 সিম্পল না। এটা সিম্পল, এটা সিম্পল না, এটা নট সিম্পল। বিষয়টা বোঝো। এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, খুব মানে এগুলো আসে এমএসসি জিনিস, এমএসসি বেস, কিন্তু এগুলো করতে হবে নিজেদেরকে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার? কে বুঝতে পারলো না? ঠিক আছে, আচ্ছা নেক্সট। এইবার চলে আসি
এই জিনিসগুলো অনেক আছে, মানে প্রচুর কোশ্চিন আছে এরকম, শেষ নেই এদের। ধরো কোন একটা গ্রুপের অর্ডার, আরো দুটো অঙ্ক করাই না, ঠিক আছে? কোন একটা গ্রুপের অর্ডার ধরো 108, হ্যাঁ, শো দ্যাট নো গ্রুপ অফ অর্ডার 108 ইজ এ সিম্পল গ্রুপ। কি বললাম? কোন গ্রুপের অর্ডার যদি 108 হয় তাহলে সেটা সিম্পল হবে না। আচ্ছা, সবার আগে তোমাদের কাজ দিই, তোমাদের কাজ হচ্ছে 108 কে ভাঙা। 108 কে যদি ভাঙো তাহলে দেখবে 3 স্কোয়ার কত আসছে 108 কে ভাঙলে? ধরো জি বি এ গ্রুপ অফ অর্ডার 108, 108 কে যদি ভাঙো তাহলে কি হবে, কে বলতে পারে? 3q into 2 square. 2 স্কোয়ার ইন্টু 3 কিউব, ঠিক আছে? 7 7 4, ভেরি গুড, 108, হ্যাঁ কারেক্ট। তাহলে এবার কটা সাইলো সাবগ্রুপ থাকতে পারে? তোমাদের কাজ, আমি তোমাদেরকে 2-3 মিনিট টাইম দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে কটা সাইলো 2 সাবগ্রুপ থাকবে, কটা সাইলো 3 সাবগ্রুপ, কটা থাকবে এটা তো শিওর। তাহলে সাইলো 2 সাবগ্রুপ কেন 2 স্কোয়ার আকারে আছে, সাইলো 3 সাবগ্রুপ কেন 3 কিউব আকারে আছে। এর অর্ডার হচ্ছে 4, সাইলো 2 সাবগ্রুপ এর অর্ডার হচ্ছে 27। যাই হোক, তাহলে কটা সাইলো 2 সাবগ্রুপ থাকবে, কটা সাইলো 3 সাবগ্রুপ থাকবে সেটা বের করো। আমি 2-3 মিনিট টাইম দিচ্ছি তোমাদের। কি বলছো বলো পরিষ্কার করে, কার কি অ্যান্সার? সাইলো 3 বলো আগে, সাইলো 3, সাইলো 2 বাদ দাও, সাইলো 3 বলো তো কটা থাকবে। সাইলো 3 কটা থাকবে? ধরে নাও লেট n3, তাই তো, be the number of silo 3 subgroups. তাহলে n3 কত হয়? 1 প্লাস 3 কে 108 কে ভাগ করে, তাহলে কি কি হতে পারে 1 প্লাস 3 কে? 1 হবে, আর আর কি 7 7 হবে। 7 108 কে ভাগ করে দেবে না? পাগল নাকি? 27 হবে স্যার। 4 হবে। 27 থেকে 27 ফর্মে কি করে বলছো 1 ও প্লাস? না স্যার 27 হবে না। ভুলভাল বলছো। আরেকটা কি হবে? আর হবে না হবে না? আর হবে না। না হবে 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 হবে, এটা হবে। এখন এগুলো শিখছো না তোমরা? 4 হবে। আর হবে, কারেক্ট। 1 আর 4 এই দুটোই হবে। এগুলো দেখো ক্যালকুলেশন, এটা আমি শেখাতে পারবো না। এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশন। কে এর মান নাও, এমন কোনো ফর্মুলা 1 প্লাস থেকে যেটা 108 এর ডিভাইস হয়, তাহলে এটা শেখানোর তো কিছু নেই, ছোটবেলার অঙ্ক। আর বাকি যারা 27 বলছো, অমুক তমুক বলছো, 108 এর ডিভাইজার খুঁজলেই হবে না। 108 এর ডিভাইজার যাতে 1 প্লাস 3 কে এই ফর্মে হয়, তাহলে সবার আগে কি করবে, 108 এর ডিভাইজার কে কে আগে খুঁজে নাও না, 1 2 এরকম করে খুঁজে নাও, নিয়ে দেখো যে কারা 1 প্লাস 3 কে ফর্মে, তাহলে হয়ে গেল। যাই হোক, তাহলে n3 হচ্ছে 1 প্লাস 4, হয় একটা আছে না হলে 4টে আছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে যদি একটা থাকে, ধরো n3 একটা, তাহলে কি বলতে পারি, জি হ্যাজ অনলি 1, একটাই সাইলো 3 সাবগ্রুপস, তাই না? and therefore it is normal, তাই না? একটাই থাকার ফলে এটা নরমাল হবে। আর it implies that the একটাই তার নরমাল, যদি তার একটা নরমাল সাবগ্রুপ থাকে অফ অর্ডার কত 27 অর্ডারের, তাই না? সাইলো 3 মানে তার অর্ডার হচ্ছে 27। যদি এখানে কাজ করো তাহলে এখানে বলো 27 অর্ডার অফ অর্ডারস 27, 3 কিউব, 3 কিউব মানে 27। যাই হোক, না লিখলেও হয়। তাহলে এটা ইমপ্লাই করছে যে জি ইজ নট সিম্পল, তাহলে জি সিম্পল না। আর যদি এরকম কেস হয় যে n3 4, তাহলে বলো জি হ্যাজ কি 4 নাকি 4টে?
সাইলো 3 সাবগ্রুপস, 4টে সাইলো 3 সাবগ্রুপস আছে অফ অর্ডার কত 27, এই যে 3 কিউব 27 অর্ডারের 4টে সাইলো সাবগ্রুপ। 27 অর্ডারের কটা 4টে সাইলো সাবগ্রুপ। ধরে নি A1 A2 A3 A4 B 4টে, ঠিক আছে 4 না 3 সাইলো সাবগ্রুপস অফ অর্ডার 27। তাহলে এরা হচ্ছে 27 অর্ডারের 4টে, এই যে 4টে আছে সেই 4টে সাইলো সাবগ্রুপ, প্রত্যেকটার অর্ডার 27। তার মানে A1 A2 A3 A4 প্রত্যেকটার অর্ডার যদি নিয়ে ফেলো তোমরা, তাহলে তাদের অর্ডার হচ্ছে সবারই 27। বোঝাতে পারলাম? একই জিনিস করাচ্ছি, রিপিট চলছে প্রসিডিওর। তাহলে কে বলতে পারে যেহেতু A1 বা কোন একটা AI আর AJ নাও, তার ইন্টারসেকশনের অর্ডার তাহলে কি কি হতে পারে বলো? 1 3 বা একটা কাজ করি, A1 আর AJ না নিয়ে আমি ডিরেক্টলি A1 A2 নিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে আর কিছু না। A1 A2 তার অর্ডার কি কি হতে পারে, তার ইন্টারসেকশনের অর্ডার, ইন্টারসেকশনের অর্ডার হচ্ছে 27 ডিভাইজার 1 3 9 আর 27। কে বলতে পারে কেন 27 হবে না? A1 আর A2 আলাদা, যেহেতু তারা আলাদা সবগুলো এলিমেন্ট কমন থাকতে পারে না, দুটোরই এলিমেন্ট 27টা। তাহলে যেহেতু তারা আলাদা তাহলে তাদের ইন্টারসেকশন কখনোই 27 হতে পারে না, তার এলিমেন্ট সংখ্যা। তাহলে 27 না, তাহলে 27 বাদ চলে গেল। ক্লিয়ার? যদি বলি যে A1 আর A2 তার ইন্টারসেকশন লেস দেন ইকুয়াল টু 3, মানে 3 আর 1, মানে ধরো 1, তাহলে 1 হলে কি হবে? কন্ট্রাডিকশন চলে আসবে। অর্ডার অফ A1 A2 কত হবে? অর্ডার A1 ইনটু অর্ডার A2 বাই বলো A1 আর A2 এর ইন্টারসেকশনের অর্ডার কি হবে? 27 × 27। 27 ইনটু 27, যেটা অবশ্যই 108 এর থেকে অনেক বেশি। দাস A1 আর A2 তার ইন্টারসেকশন 1 হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা 1 বাদ। আচ্ছা যদি 3 হয়, মানে আমি বলতে চাইছি A1 আর A2 তার ইন্টারসেকশন যদি 3 হয়, ঠিক আছে, তাহলে A1 A2 এর অর্ডার কত হবে গো? A1 A2 এর অর্ডার বাই A1 আর A2 তার ইন্টারসেকশনের অর্ডার। A1 এর অর্ডার হচ্ছে 27, A2 এর অর্ডার হচ্ছে 27, আর A1 আর A2 ইন্টারসেকশনের অর্ডার ধরে নিয়ে 3, তাহলে কত হয় গো? 9 আর 27 কত হয়? গ্রেটার দেন 108। তার মানে 3ও হতে পারে না। তাহলে বলো কি পসিবিলিটি? A1 ইন্টারসেকশন A2 তার অর্ডার 3 হতে পারে না, তাহলে 1 হতে পারে না, 3 হতে পারে না, আর 27 হতে পারে না। অতএব A1 আর A2 তার ইন্টারসেকশনের অর্ডার কত? 9। বোঝাতে পেরেছি? আচ্ছা এবার যেহেতু A1 আর A2 ইন্টারসেকশনের অর্ডার 9 এবং A1 এর অর্ডার হচ্ছে 27, তো এরকম একটা সূত্র আছে, এই যে ক্যালে থিওরেমের সূত্র। হ্যাঁ আমি তো যেহেতু এটা করাইনি বলে আমি আপাতত তোমাদের বলছি, এটা খালি মনে রেখো, ঠিক আছে? এটা আমি বলে দেবো সব, এগুলো খালি মনে রাখতে হবে একটু। না থিওরেম স্টেটমেন্টটাকে বলে দেবো, স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা আমি নেক্সট দিনই বলতে চাইছি, কারণ তাহলে একবারে ক্যালেস থিওরেম করিয়ে এগুলো হবে। জাস্ট আপাতত জেনে রাখো, এটা হচ্ছে নেক্সট দিনের অ্যানসারটা আমি বলে দেবো। জাস্ট যেহেতু এদের অর্ডার 27 এবং A1 A2 তার অর্ডার হচ্ছে 9, তার মানে ইন্ডেক্স 3, ঠিক আছে? একটা কারণ আছে, ইন্ডেক্স 2 হলে তো নরমাল সাবগ্রুপ হয়, এখানে 3 হলেও হবে, তার একটা কারণ আছে। তাহলে তাদের ইন্ডেক্সটা যেহেতু 2, তাহলে অ্যাজ এটা হচ্ছে, তাহলে কমা দিয়ে দেন A1 A2, ঠিক আছে, A1 ইন্টারসেকশন A2 ইজ এ নরমাল সাবগ্রুপ। এটা একটা নরমাল সাবগ্রুপ হবে। কার নরমাল সাবগ্রুপ হবে? অফ বলো
A1 এর একই রকম ভাবে A2 রও দেখো অর্ডার কিন্তু 27 আর A1 A2 ইন্টারসেকশন কিন্তু 9, তার মানে একই লজিক অনুসারে A1 A2 ইন্টারসেকশন is a normal subgroup, ঠিক আছে, of A2। তাহলে A1 A2 তার ইন্টারসেকশন A2 এর নরমাল সাবগ্রুপ, A1 এর নরমাল সাবগ্রুপ। এর কারণটা হচ্ছে আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে, ক্যালেস থিওরেম। কারণটা হচ্ছে ক্যালেস, এরকম ক্যালেস এক্সটেনশন থিওরেম। সেই থিওরেম অনুসারে তার একটা প্রপোজিশন আছে, সেই প্রপোজিশনটা, ঠিক আছে, কারণটা আপাতত খালি জেনে রাখো, এটা হচ্ছে সব নরমাল সাবগ্রুপ। তাহলে একটু আগে মনে আছে বলেছিলাম 12 এর ক্ষেত্রে, এই যে 12 যে H1 আর H2 তার ইন্টারসেকশন, H1 এরও নরমাল সাবগ্রুপ, তার ইন্টারসেকশনটা H2 এর নরমাল সাবগ্রুপ। তাহলে কি বলেছিলাম, যেটা আমি পরে করাবো, যে যদি H1 আর H2 এর ইন্টারসেকশন H1 এরও নরমাল সাবগ্রুপ হয় আর H2 এরও নরমাল সাবগ্রুপ হয়, তাহলে সেটা কি হবে, সেটা মূল যে গ্রুপ তারও নরমাল সাবগ্রুপ। এবার তার কারণটা এখানে বলবো আমি। তাহলে এখানে কি হলো, এখানে H1 আর H2 এর বদলে A1 আর A2 তার ইন্টারসেকশন A1 এরও নরমাল সাবগ্রুপ, A2 এরও নরমাল সাবগ্রুপ। তাহলে এবার আমরা কি বলবো, যদি A1 আর A2 দুটোরই নরমাল সাবগ্রুপ হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে মূল যে গ্রুপ তারও নরমাল সাবগ্রুপ হবে। কারণটা কি, কারণটা হচ্ছে নরমালাইজার বলে একটা বিষয় আছে। ধরো H, হ্যাঁ, একটা সাবগ্রুপ অফ G। কে বলতে পারবে H যদি নরমাল হয়, G তে, তাহলে AH আর HA কি হয়ে যায় গো, বলো? লেফট কোসেট আর রাইট কোসেট গুলো কি হয়ে যায়, সমান। যদি H একটা নরমাল সাবগ্রুপ হয়, তাহলে AH আর HA সমান হয়ে যায়, এবং পরবর্তীকালে এখান থেকে বলা যায় যে AH A ইনভার্স আর H সমান হয়ে যায়। জানো AH A ইনভার্সের নাম কি, কি বলা হয় এটাকে? হোয়াট ইজ AH A ইনভার্স? কনজুগেট টাইপের না, এটাকে কি বলা হয়? AH A ইনভার্স কি? এটা হচ্ছে H এর কনজুগেট সাবগ্রুপ। তাহলে নরমাল হয়ে যাওয়া মানে H ইজ সেলফ কনজুগেট। কোনো একটা সাবগ্রুপ নরমাল হয়ে যাওয়া মানে H নিজেই নিজের কনজুগেট হয়ে যায়, তার মানে H টা হচ্ছে সেলফ কনজুগেট। এবার NH বলে একটা সাবগ্রুপ আছে, নরমালাইজার অফ H। কেউ জানো NH এ কারা থাকবে? সাবগ্রুপ কিছু এলিমেন্ট থাকবে, কারা NH এ থাকবে? বলছে সেই সমস্ত এলিমেন্ট গুলো NH এ থাকবে। ধরো G দিয়ে বলছি, কারা থাকবে NH এ, কেউ জানো? NH নরমালাইজার অফ H, নরমাল সাবগ্রুপের একটা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। NH একটা সাবগ্রুপ, একটা সাবসেট, পরে সাবগ্রুপ হয়, আমি বলে দিচ্ছি। নরমালাইজার অফ H, কারা নরমালাইজার অফ H এ থাকে? নরমালাইজার অফ H এ কারা থাকে কেউ বলতে পারবে? এনিওয়ান? কেউ জানো, কারো জানা আছে? সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে যাতে করে নর্মাল সাবগ্রুপ গুলো। GH G ইনভার্স যাতে H হয়। কারা থাকবে? GH G ইনভার্স যাতে H হয়, তার মানে সেই সমস্ত এলিমেন্ট গুলো G গুলো থাকবে যাতে করে G দ্বারা যে কনজুগেট সাবগ্রুপ পাওয়া যাবে সেটা H এর সঙ্গে সমান। আর H যদি নরমাল হয় তাহলে আমরা কি জানি? H নরমাল হলে, বলো H নরমাল হলে আমরা কি জানি? সেলফ কনজুগেট। প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের জন্য H A ইনভার্স H এর সঙ্গে সমান। তাহলে বিষয়টা বোঝো, H যদি নরমাল সাবগ্রুপ হয় তাহলে সবার জন্য, গোটা গ্রুপের সবার জন্য AH A ইনভার্স সমান, বা GH G ইনভার্স সমান, যাই হোক, এর বদলে G দিলে GH G ইনভার্স সমান। আর NH এ কারা? NH হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট গুলো যাদের জন্য GH G ইনভার্স H এর সঙ্গে সমান। তাহলে কে বলতে পারে যদি H টা একটা নরমাল সাবগ্রুপ হয়, তাহলে ইফ অ্যান্ড অনলি NH কত হবে জানো?
পুরো গ্রুপটাই হবে। পুরো গ্রুপটাই হবে। ভেরি গুড। যারা বুঝতে পারলে না তারা আরেকবার বোঝার চেষ্টা করো। ঠিক বলেছে, পারফেক্ট অ্যান্সার। কারণ 8 যদি নরমাল সাবগ্রুপ হয়, বিষয়টা বোঝো, 8 যদি নরমাল সাবগ্রুপ হয় তাহলে H নরমাল সাবগ্রুপ হয়ে যাওয়া মানে, ধরো H ইজ নরমাল, তাহলে H নরমাল সাবগ্রুপ হয়ে যাওয়া মানে আমরা জানি যে কোনো G এর জন্য, ওখানে A দিয়েছিলাম এখানে G বলছি, আর ব্যাপারটা একই, যে কোনো গ্রুপের এলিমেন্ট G এর জন্য G ইনভার্স আর H সমান। আর NH এ কারা থাকে? NH হচ্ছে সেই সমস্ত গ্রুপের এলিমেন্ট গুলো থাকে যাদের জন্য G ইনভার্স আর H সমান। তাহলে H নরমাল হলে কাদের জন্য G ইনভার্স আর H সমান? সমস্ত গ্রুপের এলিমেন্টের জন্য। তার মানে NH এ কারা থাকে? সমস্ত গ্রুপের এলিমেন্ট গুলো NH এ থাকে। তার মানে NH আর G সমান হবে। উল্টোটাও ট্রু। তাহলে NH আর G কখন সমান? যখন H টা নরমাল সাবগ্রুপ। তাহলে একটু আগে আমি কি পেয়েছি? A1 আর A2 এর ইন্টারসেকশনটা হচ্ছে A1 এর নরমাল সাবগ্রুপ। তাহলে কি বলতে পারি? যেহেতু as A1 আর A2 তার ইন্টারসেকশনটা হচ্ছে ইজ নরমাল ইন A1, তাহলে আমরা বলতে পারি কি যে n অফ A1 ইন্টারসেকশন A2, যেহেতু H টা নরমাল, ব্যাপারটা বুঝি, H নরমাল হলে NH হচ্ছে G এর সঙ্গে সমান। H যদি G তে নরমাল হয় তাহলে NH G এর সঙ্গে সমান। তাহলে n A1 ইন্টারসেকশন A2 কার সাথে সমান হবে? কে বলতে পারে? A1 A1 এর সাথে সমান। ভেরি গুড। একই রকম ভাবে and similarly যেহেতু as A1 আর A2 এর ইন্টারসেকশন ইজ নরমাল, কোথায়? ইন A2 তেও নরমাল, তাহলে নরমালাইজার অফ A1 ইন্টারসেকশন A2 সেটা হবে A2। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? তাহলে A1 এর নরমালাইজার, সরি, A1 ইজ ইকুয়াল টু নরমালাইজার অফ A1 ইন্টারসেকশন A2। A2 টাও হচ্ছে নরমালাইজার অফ A1 ইন্টারসেকশন A2। এরকম ভাবে যদি হিসাব করো তাহলে A1 A2 এটা হবে আর কিছুই না, নরমালাইজার অফ A1 ইন্টারসেকশন A2 এটা হবে। ঠিক আছে? এটাও একটা বৈশিষ্ট্য, যদি এরা যদি হয় তাহলে এটাও হবে। এটা প্রমাণ করে নিবে নরমালাইজারে এরকম, এই যে নরমালাইজারের ইয়ে দিয়ে, মানে কেন জানো, মানে G ইনভার্স তো, আর তার সাথে যদি G এর জায়গায় অন্য একটা কিছু দাও, ধরো এই ধরো সাপোজ KH K ইনভার্স, মানে এখানে বা G K মানে ব্যাপারটা হচ্ছে নরমালাইজার অফ, মানে G ইনভার্স আছে তো, আর এখানে ধরো তুমি G ইনভার্স দাও না, তাহলে এখানে না এই যে G ইনভার্স কেটে যায়, ফলে G ইনভার্স হয়ে যায়। মানে এই লজিকটার জন্য এখানে A1 A2 এর নরমালাইজেশন সমান। ঠিক আছে? যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে A1 A2 এটা যদি নরমালাইজার অফ A1 ইন্টারসেকশন A2 এর সাথে সমান হয়ে যায়, তাহলে A1 A2 এর অর্ডার কত গো? বলো, A1 A2 এর অর্ডার কত? order of A1 into order of A2 by order of A1 intersection A2. অর্ডার অফ A1 A2 হচ্ছে অর্ডার অফ A1 ইন্টারসেকশন অর্ডার অফ A2 নাকি, বাই অর্ডার অফ A1 ইন্টারসেকশন A2। কত জেনেছি গো অর্ডার অফ A1 ইন্টারসেকশন A2? কত গো? 9। তাহলে কত হয় এখানে অর্ডার অফ A1 কত? A1 এর অর্ডার হচ্ছে কোথায় গেল A1 এর অর্ডার 27 নাকি, এই যে 27, তাহলে 27 A2 এর অর্ডার 27 আর এর অর্ডার 9, কত হয় গো? 81। তাহলে A1 A2 তার ইন্টারসেকশনের অর্ডার হচ্ছে 81, তাহলে নরমালাইজারের অর্ডার কত বলো? সমান তো এরা, তাহলে এর অর্ডারও কত হবে? A1 A2 তার ইন্টারসেকশনের A1 A2 এর অর্ডার হচ্ছে 81, তাহলে এর অর্ডারও কত হবে? 81। আচ্ছা, নরমালাইজার না একটা সাবগ্রুপ, A1 ইন্টারসেকশন A2 তার সাবগ্রুপ, কার সাবগ্রুপ? গ্রুপের। তাহলে গ্রুপের সাবগ্রুপ, বুঝতে পেরেছো? হওয়ার ফলে তার অর্ডারটা না, তার অর্ডারটা এই যে অর্ডার অফ
নর্মালাইজার অফ A1 ইন্টারসেকশন A2, যেহেতু এটা একটা সাব গ্রুপ, তাহলে অবশ্যই গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। গ্রুপের অর্ডার হচ্ছে আমরা নিয়েছি 108, তাহলে 108 কে ডিভাইড করবে 81। এরাম অর্ডার দাও, অর্ডার দাও, অর্ডার। 108 কে ডিভাইড করে না, তাহলে দেয়ার এক্সিস্ট এ কন্ট্রাডিকশন। তাই না? তাহলে এই যে কন্ট্রাডিকশনটা কেন পাচ্ছি, এই কন্ট্রাডিকশনটা এই কারণে পাচ্ছি যে নরমালাইজার ব্যাপারটা বোঝো অফ A1 A2 সেটা A1 A2 এর সাথে সমান হতে পারে না, বিষয়টা বোঝো। এবার মানে অ্যাকচুয়ালি জিনিসটা এরকমই, আমি একটু বলে দিই। এখানে না ইকুয়াল টু না বলে লেস দেন ইকুয়াল টু বলে আরো বেটার, মানে এটা বললে আরো বেটার, যে মানে উল্টোটা, সরি, এইটা বললে আরো বেটার, গ্রেটার দেন ইকুয়াল টু বললে আরো বেটার, তাহলে বিষয়টা বোঝা যাবে যে নরমালাইজারটা হচ্ছে A1 তার থেকে বড় হবে বা A2 তার, মানে একটা সাবসেট হিসেবে ধরছি, ঠিক আছে, সাবসেট হিসেবে ধরছি, মানে ইকুয়াল টু না বলে সুপারসেট, এটা সুপারসেট আকারে ধরছি, এটাও সুপারসেট আকারে ধরছি, তাহলে ক্যালকুলেশনটা, তাহলে এটাও কি হবে, এটাও হবে সুপারসেট। আর এটা যদি সুপারসেট হয় তাহলে এর অর্ডার হচ্ছে 81, আর এর অর্ডার হয়ে যাবে তখন গ্রেটার দেন ইকুয়াল টু 81, মানে যেহেতু এটা বড়, এই যে এটা যেহেতু সুপারসেট তাহলে এটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 81, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 81 বললে বিষয়টা বুঝতে পারবে। তাহলে নরমালাইজারের অর্ডার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 81, ঠিক আছে, এটা কিন্তু সুপারসেট, আর এটা লেস দেন ইকুয়াল টু, দুটোর মধ্যে পার্থক্য, এটা লেস দেন ইকুয়াল টু, এটা সুপারসেট। তাহলে 81 থেকে বড় বা সমান, কিন্তু 81 কেন হতে পারে না, কারণ 81 সেই কারণে হতে পারে না কারণ 81 হতে গেলে সেটা 108 এর অর্ডারকে ডিভাইড করতে হবে, গ্রুপের অর্ডারকে। তাহলে যেহেতু এটা 81 108 কে ডিভাইড করে না, তাহলে অ্যাজ এটা করে না, তাহলে নরমালাইজার অফ A1 ইন্টারসেকশন A2, হ্যাঁ, সেটা 81 থেকে বড় বা সমান, অথচ 108 এর ডিভাইজার হতে হবে। কে বলতে পারে 81 থেকে বড় বা সমান অথচ 108 এর ডিভাইজার কে হতে পারে? একমাত্র একটাই জিনিসই হতে পারে, 108। নিজে। আর 108 নিজে মানে গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, তার মানে আর কিছুই না, তার মানে হচ্ছে A1 A2 তার নরমালাইজারের অর্ডার 108 এর সঙ্গে সমান হয়ে যাওয়া মানে গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়ে যাওয়া মানে সেটাই হচ্ছে গ্রুপটা। আর একটু আগেই বলেছি NH যদি G এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে H টা G তে নরমাল, তাহলে N অফ A1 ইন্টারসেকশন A2 যদি G এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে A1 ইন্টারসেকশন A2 ইজ নরমাল ইন G। বাস, তাহলে একটা নরমাল সাবগ্রুপ পাওয়া গেল। কত অর্ডারের? A1 ইন্টারসেকশন A2 এর অর্ডার কত? 81, কত গেল? A1 ইন্টারসেকশন A2 এর অর্ডার কোথায় গেল? কত? যা, এই যে 9, তাহলে 9 অর্ডারের একটা নরমাল সাবগ্রুপ পাওয়া গেল। Therefore G is not simple। তাহলে এই যে লজিকটা ইউজ করলাম যে A1 ইন্টারসেকশন A2 A1 এর সাথে নরমাল, A1 ইন্টারসেকশন A2 A2 এর সাথে নরমাল, সেখান থেকে পেলাম A1 ইন্টারসেকশন A2 G এর সাথে নরমাল। তো এই লজিকটাই আমি 12 ক্ষেত্রেও এখানে কাজে লাগিয়েছিলাম, কিন্তু আমি জাস্ট ডিরেক্ট তখন বলে দিয়েছিলাম যেটা মেনে নাও যে H1 ইন্টারসেকশন H2 H1 এর সাথে নরমাল, H1 ইন্টারসেকশন H2 H2 এর সাথে নরমাল, তাহলে সেটা G এর সাথে নরমাল হবে। সেটাই হচ্ছে এইটা, কারণ ওখানে ক্যালে এক্সটেনশন থিওরেমটা কাজে লাগাতে হবে। আমি জাস্ট ক্যালে এক্সটেনশন থিওরেমটা জাস্ট তোমাদের বললাম, হ্যাঁ, এটা আমি নেক্সট দিন যখন করাবো তখন এই বিষয়টা বুঝিয়ে যেতে পারবে। তাহলে কি হলো, 108 যদি হয় তাহলে হয় N3 হচ্ছে 1, N3 1 হলেও সমস্যা, সিম্পল না। আর N3 যদি 4 হয় সেখানেও সমস্যা, সেখানেও সিম্পল না। তার মানে সোজা কথা, G কখনোই সিম্পল হতে পারে না। তার মানে গ্রুপ অফ অর্ডার 108 ইজ নট সিম্পল, এটা সিম্পল না। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে না সুপার সেট দিয়ে করো, ইকুয়াল টু হয় কিন্তু সুপার সেট দিয়ে করলে না বিষয়টা আরো ভালো হয়। এটা সুপার সেট, হ্যাঁ, ঠিক আছে। কেন বুঝতে পেরেছো? A1 A2 তার অর্ডার 81, তার মানে এখানে জানো A1 A2 সাবগ্রুপ না। আমি এর আগে মনে বলেছিলাম তোমাদের যে অনেক সময় না এটা সাবগ্রুপ নাও হতে পারে, বলেছিলাম। সেই জন্য এটাকে অর্ডার না বলে, অর্ডার সে বলতে পারো অনেক সময় এলিমেন্ট, কিন্তু এটাকে না মড দিয়ে দেওয়াটা বেটার।
এই যে মড মানে তার কার্ডিনালিটি, এটা দিয়ে দেওয়াটা বেটার। কারণ অনেক সময় অর্ডার মানে আমি সাবগ্রুপকে অর্ডার হিসেবে ব্যবহার করি, তো সেই জন্য এই যে কার্ডিনালিটি এটা বলে দেওয়াটা বেটার। এটা কখন সাবগ্রুপ হয় বলেছিলাম, যে A1 A2 সবসময় সাবগ্রুপ হয় না, বলেছিলাম কিন্তু যে H যদি একটা সাবগ্রুপ হয়, K যদি একটা সাবগ্রুপ হয়, তাহলে H কে কিন্তু সাবগ্রুপ সবসময় হয় না। কখন সাবগ্রুপ হয় কে বলতে পারে? যখন H কে আর KH সমান তখনই হয়। কিন্তু এখানে A1 A2 সাবগ্রুপ হতে পারে না, কারণ 81 অর্ডার যদি তার কারোর হয় তাহলে সেটা কখনোই সাবগ্রুপ হতে পারে না, কারণ গ্রুপের অর্ডার 108, 81 কখনোই 108 কে ডিভাইড করে না। কিন্তু এখানে কি আছে, এখানে আছে যে নরমালাইজার যেটা আছে তার অর্ডারটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 81, তার মানে 81 হতে পারে বা তার থেকে বড় হতে পারে, তাহলে তার থেকে বড়ই হবে, 81 হতে পারে না, তাহলে 108 যদি হয়ে যায় গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, তার মানে নরমালাইজারটা আলটিমেটলি গ্রুপটা, আর গ্রুপটার সঙ্গে সমান হয়ে গেলে একটু আগে জেনে গেছি নরমালাইজার অফ H যদি গ্রুপের সঙ্গে সমান হয়ে যায় তাহলে H হচ্ছে G এর সাথে নরমাল, তাহলে এখানে হচ্ছে A1 ইন্টারসেকশন A2 হচ্ছে নরমাল, A1 ইন্টারসেকশন A2 তার অর্ডার হচ্ছে 9, তাহলে 9 অর্ডারের একটা নরমাল সাবগ্রুপ পাওয়া গেল, তার মানে এটা প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ পাওয়া গেল নরমাল সাবগ্রুপ, তাহলে যেটা সিম্পল না। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? একটা অঙ্ক দিচ্ছি, বাড়ির কাজ, হোমওয়ার্ক সবাই করবে, আমাকে করে পাঠাবে। show that no group of order 105 is a simple group. কোন গ্রুপের অর্ডার যদি 105 হয় তাহলে সেটা সিম্পল গ্রুপ হতে পারে না। যদি আমি বলি যে 105 জি একটা গ্রুপ, তার অর্ডার 105, তাহলে সমস্যা কি 105 এ? 105 কে লেখা যায় কিভাবে? 3 5 7 লেখা যায়। লেখা যায় 3 5 7 বলা যায় না? কটা তাহলে 3 সাইলো সাবগ্রুপ থাকবে, কটা 5, কটা 7, এটা বের করবে। বিশেষ করে 3টা না বের করলেও হবে, আমার মেন কাজ হচ্ছে N7 বের করা আর N5 বের করা। কে বলতে পারে N7 কত হবে? বলো। N7 1 প্লাস 7 কে 105 এর ডিভাইজার কি কি হতে পারে? 1 প্লাস 7 কে খুব সোজা 1 হবে শুধু। 15 এখনো দেখে বুঝতে শিখছো না তোমরা? স্যার তোমরা হ্যাঁ স্যার 15 হবে। আর N5 105 এর ডিভাইজার 1 আরেকটা হবে 21। আরে এই যে 5 বাদ দিয়ে বাকিটা হিসাব করবে। শোনো 1 প্লাস 5 কেন 5 এর কোনদিন ডিভাইজার হতে পারে না, তাহলে 105 এর ডিভাইজার মানে 21 এর ডিভাইজার হবে। এগুলো খুব কমন জিনিস। 1 প্লাস 5 কে 5 কে তো ভাগ করতে পারে না, তাহলে 105 কে ভাগ করছে মানে কি? 105 কে ভাগ করছে মানে 3 5 7 কে ভাগ করছে, তো 5 কে ভাগ করতে পারে না, এটা বাদ হয়ে গেল। তাহলে 21 কে ভাগ করবে, তাহলে 21 কে যদি 1 প্লাস 5 কে ভাগ করে তাহলে কি কি ফর্মে হতে পারে এই হিসাব করে নাও। এখানেও একই জিনিস 3 5 7, যেহেতু 1 প্লাস 7 কে 7 কে ভাগ করতে পারে না, তাহলে 15 কে ভাগ করতে পারে, 15 কে কি ভাগ করতে পারে 1 প্লাস 7 কে কি কি ফর্মে, এখান থেকেই বোঝা যায়। তাহলে N5 হয় 1/21 আর N7 হয় 1/15। যদি N7 1 হয়ে যায় বা যদি N5 1 হয়ে যায় তাহলে সিম্পল না। তার কারণ আমরা জানি, তোমাদের খালি একটাই বাড়ির কাজ, যদি N5 21 আর N7 এন্ড 15, তাহলে কি সমস্যা সেটা তোমাদের দেখাতে হবে। দেয়ার এক্সিস্ট এ কন্ট্রাডিকশন। একটা হচ্ছে N7 15, তার মানে 15টা সাইলো 7 সাবগ্রুপ, তাহলে 7 অর্ডারের এলিমেন্ট কটা আছে? আর এখানে 21টা সাইলো 7 সাইলো 5 সাবগ্রুপ। তাহলে তোমরা এবার ভালো করে হিসাব করে দেখো এখানে 7 অর্ডারের এলিমেন্ট কটা আছে আর এখানে 5 অর্ডারের এলিমেন্ট কটা আছে, তাহলেই হিসাব পরিষ্কার হয়ে যাবে। কে বলতে পারে 7 অর্ডারের এলিমেন্ট কটা আছে এখানে? 15টা সাইলো 7 সাবগ্রুপ, 15টা 7 সাইলো সাবগ্রুপ মানে 15 খানা।
ইন্টারসেকশনে কি হয়, ইন্টারসেকশনে একটাই থাকবে, কারণ হয় হয় 1 বা 7, এই যে আগের অঙ্কটার মতো, হয় ইন্টারসেকশনের অর্ডার 1 বা 7, তাহলে 1 বা 7 মানে 7 হতে পারে না, 7 হলে সবগুলো সমান হয়ে যায়, তাহলে হয় 1 হবে নাহলে 7 হবে, তাহলে 1 যদি হয় ইন্টারসেকশনে তার মানে একটা করে কমন এলিমেন্ট, তাহলে বাকি 6টা এলিমেন্ট প্রত্যেকটা হচ্ছে 7 অর্ডারের সাবগ্রুপ, বাকি 6টাই হচ্ছে 7 অর্ডারের, তাহলে 15টা আছে 7 অর্ডারের, 15টা সাবগ্রুপ আছে, তাহলে কটা 7 অর্ডারের এলিমেন্ট থাকবে? 15টা আছে সাব, 90টা। কটা করে? 90টা। 90টা এলিমেন্ট থাকবে 7 অর্ডারে, কারণ একটা করে সাবগ্রুপ, এই যে 15টা, ধরো A1 থেকে শুরু করে A15, প্রত্যেকটা অর্ডার হচ্ছে 7, তাহলে অর্ডার 7 মানে বিষয়টা পরিষ্কার তো, তার এলিমেন্ট গুলো দুভাগে ভাগ হবে, একটা 1 অর্ডারে একটা 7 অর্ডারে, তাহলে 1 অর্ডারে মানে আইডেন্টিটি, আর 7 অর্ডারে বাকি কটা থাকবে? 6টা থাকবে। সাবগ্রুপে 7টা এলিমেন্ট করে আছে, তাহলে 6টা থাকবে, তাহলে 6টা 6 15 90টা, আর এখানে 21টা 5 অর্ডারের আছে, তাহলে 5 অর্ডারের থাকা মানে 21টা, ধরো B1 থেকে শুরু করে B21 21টা আছে 5 অর্ডারের, তাহলে 5 অর্ডারের মানে তার দুটো ভাগে, একটা হচ্ছে আইডেন্টিটি 1 অর্ডার, আরেকটা হচ্ছে 5 অর্ডার, তার বাইরে কেউ থাকতে পারে না, তাহলে 5 অর্ডারে কটা থাকবে? 4টে, কারণ একটা অলরেডি আইডেন্টিটি আছে, তাহলে টোটাল অর্ডার হচ্ছে সাবগ্রুপের 5টা, তাহলে 5টা এলিমেন্ট, তাহলে একটা আইডেন্টিটি, বাকি 4টে হচ্ছে নন আইডেন্টিটি, তাদের অর্ডার গুলো 5, তাহলে কটা 5 অর্ডার এলিমেন্ট থাকবে? 21 ইন্টু 4 84টা, তাহলে 84 এলিমেন্টস অফ অর্ডার 5, তাহলে এবার বলো 5 অর্ডারের 84টা, 7 অর্ডারের 90টা, তাহলে গ্রুপের অর্ডার মিনিমাম কত? 84 প্লাস 90 কত হচ্ছে? 174, গ্রেটার দেন 105, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কিছু আছে অঙ্কের মধ্যে? কিচ্ছু নেই, সিম্পল জিনিস, বোঝাতে পেরেছি? তার মানে এই কেসটা হতে পারে না, শুধুমাত্র এই কেসটা হবে, আর এই কেসটা হওয়া মানে জিটা সিম্পল না, তাহলে জি ইজ নট সিম্পল। বোঝাতে পারলাম? সব তো বলেই দিলাম আমি, হিন্ট তো বলেই দিলাম, জাস্ট স্যার হোমওয়ার্ক বললেন, বলেই তো দিলেন। গুছিয়ে লিখে আমাকে এটা পাঠাবে ছবি, প্রত্যেকে এটা গুছিয়ে লিখবে, নিয়ে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবে আজকের মধ্যেই, আজকে রাতের মধ্যেই সবাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আজকে অ্যাটেন্ডেন্স সবাই দিয়েছো প্রত্যেকে? যারা যারা অ্যাটেন্ডেন্স দিয়েছো তাদেরকে আমি জানিয়ে দেবো কালকে কখন পড়াবো, ঠিক আছে? আজকে এই অবধি থাক, তাহলে সাইলোর আর একটা ক্লাস নেব, সেটা হচ্ছে শুধুমাত্র ক্যালেস এক্স, মোটামুটি হয়ে গেল, বেশিরভাগই হয়ে গেল, জাস্ট ক্যালেস থিওরেমটা নিয়ে একটু আলোচনা করবে, 1 ঘন্টার জিনিস আছে, ওটা নিয়ে আলোচনা করলেই 2-3টে আর অঙ্ক আছে ক্যালেস দিয়ে, ওগুলো ছোট ছোট হবে, সেগুলো হয়ে যাবে। তাহলে মোট হচ্ছে সাইলো থিওরেমের এই জিনিসপত্রগুলো আছে। নেক্সট আমি চলে যাব রিং এ। হ্যাঁ, রিং হচ্ছে ইউনিট 4 তোমাদের, সেই ইউনিট 4 চলে যাবো, ওটাও বেশি দিন লাগবে না, 3-4টে ক্লাস নিলেই যথেষ্ট।